থ্যাংক ইউ। গুড ইভিনিং এভরিওয়ান। সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির তরফ থেকে আজকে শুভ শারদীয়ার শুভেচ্ছাও জানাই। আজকে শুভ পঞ্চমী, ষষ্ঠী অবশ্য লেগেই গেছে। আমাদের প্রতিনিয়ত কিন্তু আমরা সুন্দরভাবে এই ওয়েবিনারটা কন্টিনিউ করি। আজকে একটু অন্যরকম ভাবে করব, কারণ সত্যি আমাদের ভিতরে যে জং পড়াটা ছিল সেটা যেন আর না থাকে। একদম স্পিডলি আমরা দারুণভাবে কিন্তু আলোচনা রাখবো। সবার উদ্দেশ্যে এটাই আমার অনুরোধ। আর সবাই অডিওতে কিন্তু মানে মিউট করে রাখবেন, যখন তখন আনমিউট করবেন না, তাহলে যে কথা বলে তার একটু অসুবিধা হয়। সত্যি আমরা দারুণভাবে এগিয়ে চলেছি গুটি গুটি পায়ে, কিন্তু ঠিক সময়ে আমরা এসে পৌঁছে গেছি। আমাদের বহু দিনের প্রতীক্ষার ফল কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি। সেই ফলের আশায় কিন্তু আমরা সবাই প্রতিনিয়ত একত্রিত হই এবং সবার কাছ থেকে আমরা কিন্তু নলেজ নেওয়ার চেষ্টা করি। তা থ্যাংক ইউ সবাইকে। তা প্রতিদিনের মতো আমাদেরও আজকের ওয়েবিনার পবিত্র ধর্মগ্রন্থের মধ্য দিয়ে শুরু হবে। তা আমি প্রথমেই ডেকে নিতে চাইবো, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অরবিন্দ হালদার স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং পবিত্র গীতা গ্রন্থের মধ্য দিয়ে আমাদের এই ওয়েবিনারটাকে এগিয়ে নিয়ে চলুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাম, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আজকে শারদীয় পঞ্চমীরই শুভেচ্ছা জানাই এবং তারপরে শুভ ওএসেরও শুভেচ্ছা জানাই সবাইকে। ভালো থাকবেন এবং এইভাবে সত্যি প্রার্থনা রাখি, আমরা প্রার্থনার মধ্যে দিয়েই যাব যাতে আরো দ্রুত গতিতে আমাদের মধ্যে সুন্দরভাবে আমাদের ওএস সুগঠিতভাবে ফিরে আসে, এটাই চাই। সবাই প্রার্থনা করবেন। সবাইকে আমার পক্ষ থেকে আদাব ও নমস্কার জানিয়ে শুরু করছি সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্যে দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ ভগবদ গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণার্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তদ পদমে দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন থেকে আজ 31 নম্বর শ্লোক করব। আখ্যাহি ক ভবান উগ্ররূপ নমোऽস্তুতে দেববর প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তময়াদ্যম নহি প্রজানামি তব প্রবৃত্তি। আসলে ভগবান তার বিশ্বরূপের বিশেষ রূপগুলি দর্শন করাতে থাকলেন। তার ভীষণ এবং অত্যন্ত উগ্ররূপের মুখগহ্বরে সমস্ত প্রাণী এবং উভয় পক্ষের যোদ্ধাদের প্রবেশ করতে দেখে অর্জুন হতচাকিত হলেন। তাই অতি উগ্ররূপধারী ভগবানের প্রকৃত পরিচয় জানার জন্য অর্জুন এই শ্লোকের মধ্যে প্রশ্ন রাখলেন। বলছেন যে আমাকে বলুন যে এই উগ্ররূপধারী আপনি কে? হে দেব শ্রেষ্ঠ, আপনাকে প্রণাম করি, আপনি প্রসন্ন হন। হে আদিপুরুষ, আপনাকে আমি তত্ত্বত জানতে চাই, কারণ আমি আপনার উদ্দেশ্য কি তা জানি না। তাই বলছেন যে আপনাকে দেবরূপেও দেখছি, আবার উগ্ররূপেও দেখছি। তাহলে প্রকৃতপক্ষে এইসব রূপ ধারণকারী আপনি কে? অতি উগ্র বিশ্বরূপ দর্শন করে ভীত সন্ত্রস্ত অর্জুন প্রণাম ছাড়া আর কি বা করবেন। অর্জুন যখন ভগবানের এই বিরাট বিশ্বরূপ অনুধাবন করতে সর্বতভাবে অক্ষম হলেন, তখন তিনি বললেন, হে দেব শ্রেষ্ঠ, আপনাকে প্রণাম। ভগবান তার জিহ্বা দিয়ে সমস্ত প্রাণীকে বারংবার মুখের মধ্যে নিয়ে লোহন করছিলেন। তার এই ভয়ঙ্কর ব্যবহার থেকে অর্জুন প্রার্থনা করলেন যে আপনি প্রসন্ন হন। ভগবানের প্রথম অবতার বিশ্ব জগৎ রূপেই হয়েছিল। তাই অর্জুন বলেছেন যে হে আদি নারায়ণ, আমি আপনাকে যথার্থ রূপে জানি না। আমি আপনার এই কার্যও জানি না যে আপনি কেন এখানে প্রকটিত হয়েছেন। আমাদের উভয় পক্ষের যোদ্ধারা আপনার মুখবিবরে প্রবেশ করছে, তাহলে প্রকৃতপক্ষে আপনার উদ্দেশ্য কি? অর্থাৎ আপনি কে এবং কি করতে চান, এই কথাই আমি জানতে চাই। সেটি আপনি আমাকে স্পষ্ট করে বলুন। আগামী দিন এগুলো একটু তুলে ধরবো। হরি ওম তৎসৎ।
হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। খুব সুন্দরভাবে কিন্তু পবিত্র গীতা গ্রন্থ থেকে পাঠ করে আমাদের মধ্যে শ্রবণ করালেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি এভাবেই আমাদের মধ্যে সর্বদাই থাকবেন এবং আপনার মাধ্যমে আমরা অনেকটা দূর পৌঁছে যাওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে ডেকে নেবো, আমাদের মধ্যে সেই উপস্থিত আছেন আমাদের এমডি আবুল বকর স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং পবিত্র কোরআন থেকে তিলাওয়াত পাঠ করে আমাদেরকে এগিয়ে নিয়ে চলুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। গুড ইভিনিং স্যার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ভেরি ভেরি গুড ইভিনিং। সর্বপ্রথমে মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাই আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন নৈবেদ্যে উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণঢালা ভালোবাসা। তারই সাথে সাথে হৃদয়ের গভীর থেকে অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি অরবিন্দ হালদার স্যারকে, তার সুমধুর কণ্ঠে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য। তারই সাথে সাথে অগণিত ধন্যবাদ এবং প্রাণঢালা ভালোবাসা জানাচ্ছি জোসনা দফাদার ম্যাম আপনাকে, আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আশা করি সকলেই ভালো আছেন এবং ভালো থাকবেন। সদা সর্বদা মহান রব্বুল আলমিনের দরবারে এই দোয়া প্রার্থনা করে থাকি। আমরা আমাদের ওয়েসকে পেয়েছি, ওয়েসের ভিতরে পপআপে নিত্য নূতন ফুলের সৌরভ আসবে বলে আশা রাখি। আমাদের স্যার ম্যামরা এই ফুলের সৌরভগুলো ব্যাখ্যার মাধ্যমে আমাদের মাঝে পৌঁছে দিবেন। আমরা সকলেই ওয়েবিনারে সঠিকভাবে থাকব। স্যার ম্যামদের সুবাসীগুলো আমরা নেব বলে আশা রাখি। আমরা সকলেই উপকৃত হব ইনশাআল্লাহ। যাই হোক, আমি পবিত্র কোরআনুল কারীমের ৪র্থ পারা থেকে সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াত থেকে ১০৪ নম্বর আয়াত পর্যন্ত অর্থ সহকারে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم وإذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم
মুফলিহুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ইরশাদ হচ্ছে, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং দেখো তোমরা আত্মসমর্পণকারী না হয়ে মরো না। তোমরা সকলে আল্লাহর রশিকে শক্ত করে ধরো এবং বিচ্ছিন্ন হয় না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো। তোমরা পরস্পর শত্রু ছিলে, তিনি তোমাদের হৃদয় প্রীতির সঞ্চার করেন, ফলে তোমরা তার অনুগ্রহে পরস্পর বাই হয়ে গেলে। তোমরা অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে, অতঃপর তিনি তা থেকে তোমাদের উদ্ধার করেছেন। এরূপে আল্লাহ তার নির্দেশন স্পষ্টভাবে বিবৃত করেন, যাতে তোমরা সৎ পথ পেতে পারো। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, যারা লোকদেরকে কল্যাণের দিকে ডাকবে এবং সৎ কাজে নির্দেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, এবং এ সকল লোকই হবে সফল কাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার জোসনা দফাদার ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে কোরআন থেকে তিলাওয়াত পাঠ করে আমাদের মধ্যে শ্রবণ করালেন আমাদের এমডি আবুল বশার স্যার। অসাধারণ স্যার, আপনাকে যতই শুনি আমরা কিন্তু খুবই মুগ্ধ হয়ে যাই আপনার এত সুন্দর তিলাওয়াত পাঠ। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এইভাবেই মিশন সাকসেস ফ্যামিলির সঙ্গে সাথে এবং পাশে থাকবেন। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের তপতি পলি ম্যাম। ম্যাম ওয়েলকাম, আপনি আসুন এবং বাইবেল থেকে আমাদের মধ্যে পাঠ করে শ্রবণ করান। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। ভেরি গুড ইভিনিং ম্যাম। ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকে প্রত্যেককে জানাই এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রত্যেকটা রেসপেক্টেড ফাউন্ডার্স মেম্বারকে জানাই এই সন্ধ্যাকালীন শুভেচ্ছা। প্রত্যেকে জানি আনন্দ মুহূর্তে আছেন, তাই প্রত্যেকেই আনন্দ মুহূর্তটা আমরা উপভোগ করব। তাই প্রত্যেকে আমাদের প্রত্যেকের জীবনে শান্তি বর্তুক, ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব। চোখকে বন্ধ করি, মাথাকে নত করি। প্রেজ দ্য লর্ড ফাদার্স। থ্যাংক ইউ জিজাস। প্রভু, আমি তোমায় ধন্যবাদ করি। প্রভু, তুমি বলেছ প্রভু, আমাদের কাছ থেকে তুমি কিছুই চাও না পিতা, শুধু আমাদের হৃদয়টা চেয়েছ প্রভু। আমাদের প্রত্যেকের হৃদয় প্রভু তুমি করেছ, তোমার চরণতলে রেখেছি প্রভু। প্রত্যেকে তুমি আশীর্বাদ করো পিতা। আমাদের এই মিটিংয়ে প্রভু শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমার চরণতলে রাখলাম। তুমি প্রত্যেকে আশীর্বাদ করো প্রভু। সকাল থেকে এখন পর্যন্ত তুমি সুন্দর রেখেছো প্রভু, সুস্থ রেখেছো। আবার তুমি আমাদেরকে একত্র মিলিত করেছো প্রভু, আমি তোমায় ধন্যবাদ করি, ধন্যবাদ দিই পিতা। আমাদের প্রত্যেকটা স্যার ম্যামকে আমি তোমার চরণতলে রাখলাম প্রভু। প্রত্যেকের পরিবারকে রাখলাম প্রভু। প্রত্যেককে তুমি আশীর্বাদ দিয়ে পূর্ণ করো, তোমার জ্ঞান বুদ্ধি দিয়ে পূর্ণ করো প্রভু। আশীর্বাদ দিয়েছ প্রভু, তাই আমরা একত্র মিলিত হতে পেরেছি প্রভু। তোমার ইচ্ছাই তুমি আমাদের চালাও প্রভু। আজকের এই মিটিংয়ের প্রভু যা কিছু প্রভু আছে তুমি জানো প্রভু। প্রত্যেকটা স্যার ম্যামকে সেই আনন্দে উল্লাস করতে তুমি সাহায্য করো, সেই হৃদয় অন্তর তুমি আনন্দে আনন্দিত করো প্রভু। আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। যে স্যারদের আজ কথা বলবে প্রভু, প্রত্যেকটা স্যার ম্যামকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের পরিবারকে আশীর্বাদ করো। যারা উপস্থিত হতে পারে না পিতা, তাদেরকেও তুমি আশীর্বাদে পূর্ণ করো। তুমি সর্বদাই সাথে থেকো, সঙ্গে থেকো প্রভু। ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে তুমি আরো তুমি উন্নত হতে সাহায্য করো প্রভু। তুমি আরো এগিয়ে যেতে সাহায্য করো প্রভু। তোমার অনুগ্রহ দান দিয়ে পরিপূর্ণ করো প্রভু। আশীর্বাদ দাও প্রভু। এই মিটিংয়ে প্রভু যে কর্ণধার প্রভু, ওনাকে তুমি আরো জ্ঞান বুদ্ধি দাও প্রভু। আমাদের প্রত্যেকটা স্যার ম্যামকে তুমি জ্ঞান বুদ্ধি দিয়ে তুমি পূর্ণ করো। বিশেষ করে বিনতি প্রার্থনা করি পিতা, আমাদের যে সিও স্যার প্রভু, তুমি ওনাকে তুমি সুস্থ রেখো প্রভু। তোমার চরণ তলে রাখলাম, ওনার পরিবারকে রাখলাম প্রভু। আরো জ্ঞান বুদ্ধি দিয়ে, শক্তি সামর্থ্য দিয়ে তুমি পরিপূর্ণ করো। তোমার রক্তের বন্ধন দিয়ে ঘিরে রেখো প্রভু। কোন শয়তান না হালত মারতে পারে পিতা। পরমেশ্বর, তুমি মহান পরমেশ্বর।
তুমি আরো গতি দাও প্রভু, তোমার শক্তি দিয়ে তুমি চলতে সাহায্য করো, যেন আরো এগিয়ে যেতে পারে প্রভু। সেই জ্ঞান তোমার কাছ থেকে আসে প্রভু, সেই জ্ঞানের ভান্ডার তুমি খুলে দাও প্রভু, ওনাকে আরো শক্তি দাও প্রভু, সমস্ত দিক দিয়ে তুমি রক্ষা করো পিতা, ওনার পরিবারকে তুমি রক্ষা করো, ওনার মাতাকে তুমি রক্ষা করো প্রভু। তুমি ওনার মাতার যে গর্ভে দিয়েছিলে পিতা, এত সুন্দর গিফট দিয়েছিলে পিতা, তোমাকে ধন্যবাদ দিই কোটি কোটি লাখ লাখ প্রভু। ওনাকে আরো তুমি দীর্ঘ আয়ু দিয়ে পূর্ণতা করো। আমাদের টেক টিমে যত স্যার ম্যাম কাজ করছে প্রভু, প্রত্যেকটা স্যার ম্যামকে প্রভু আমি তোমার চরণ তালে রাখলাম, ওনাদেরকে আরো তুমি জ্ঞান বুদ্ধি দিয়ে পূর্ণ করো, এগিয়ে যেতে সাহায্য করো পিতা। তুমি যে আলো দিয়েছো প্রভু, প্রত্যেকের জীবনকে তুমি আলোয় আলোকিত করো প্রভু। সেই স্যার ম্যামেদেরকে আরো তুমি জ্ঞান বুদ্ধি দিয়ে আলোকিত করো। আমাদের এই ওয়ার্ল্ডকে তোমার হাতে রাখলাম প্রভু, প্রত্যেকে তুমি সুস্থ রেখো, যারা অসুস্থ আছে প্রভু তাদেরকে তুমি সুস্থতা দাও প্রভু। আমাদের যে 14 লক্ষ প্লাস ফাউন্ডার্স মেম্বার, প্রত্যেকের জীবনকে আমি তোমার চরণ তলে দিয়ে প্রভু এখন থাকতে বাকি সময়ের ভার তোমার হাতে রেখে প্রার্থনা একমাত্র আমার ত্রাণকর্তা যীশু খ্রিস্ট পবিত্র আত্মার নামে চাইলাম। তুমি শুনলে স্বর্গ রাজ্য থেকে কার্য করলে, আমিন। আজকে আমি যিশাইয়র 66 অধ্যায় 1-2 পড়ব। বলছে সদাপ্রভু এই কথা কহেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ, তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করিবে? আমার বিশ্রাম স্থান কোন স্থান? এ সকলই তো আমার হস্ত দ্বারা নির্মিত, তাই এই সকল উৎপন্ন হইল, ইহা সদাপ্রভু কহেন। কিন্তু এই ব্যক্তির প্রতি, অর্থাৎ যে দুঃখী ভগ্নাত্মা ও আমার বাক্যে কম্পমান, তাহার প্রতি আমি দৃষ্টিপাত করিব। প্রভু বলছেন এই পৃথিবীটা আমার, আর স্বর্গের সিংহাসনটাও আমার। কেন? যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন ঘোর শূন্য ছিল, তাই প্রভু বলছেন আদিতে বাক্যই হচ্ছে ঈশ্বর। কেন? ঈশ্বরের বাক্যর দ্বারাই এই পৃথিবী সৃষ্টি হয়েছিল, তাই পৃথিবীটা হচ্ছে ঈশ্বরের পাদপীঠ। আর আমরা কি রূপ করি? আমাদের গৃহটা চাই, আমাদের গৃহ মানে আমাদের হৃদয়টা। প্রভু আমাদেরকে কিচ্ছু চায় না, ফল চায় না, ফুল চায় না, কোনো মিষ্টি চায় না, চায় শুধু আমাদের হৃদয়টা। তাই বলছে তোমরা আমার জন্য কি রূপ নির্মাণ করেছো গৃহ। তাই আমরা যদি আমাদের অন্তঃকরণটা প্রভুকে দিই, প্রভু তাহলে আমাদের অন্তঃকরণ যদি স্থির থাকে, সুন্দর থাকে, প্রভু আমরা অস্থিরতায় থাকবো না। কেন? ঈশ্বর আমাদের বিশ্রাম স্থানটা হচ্ছে আমাদের প্রভু, সেই অন্তরটা। তাই প্রভু বলছেন অন্তরটাও তো আমিই গড়েছি। তাই আমি ঈশ্বরের দ্বারাই আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঈশ্বর গড়েছে। তাই সকলের উৎপন্ন হইল একমাত্র ঈশ্বরের হস্ত দ্বারাই তৈরি হয়েছি। তাই প্রভু বলছেন আমরা যখন কোনো কিছুতে দুঃখ নিয়ে বসি, ঈশ্বরের কাছে যখন আমরা কোনো একটা হতাশ নিরাশ হয়ে যাই, আমরা প্রার্থনা করি কিন্তু চোখের জল ফেলি। সেই চোখের জলটা যদি অন্তঃকরণ দিয়ে ফেলি, প্রভু বলছেন কে কোনভাবে আমাকে ডাকেন আমি জানি। কেন? যে দুঃখী ভগ্নতা আমার বাক্য কম্পমান, কেন? ওনার কাছে আমাদের হৃদয়টা তখন কেঁদে আপনি আমাদের চোখ দিয়ে জল আসে। তাই আমাদের অনেক সময় দুঃখে জল আসে, অনেক সময় আমাদের আনন্দে জল আসে। তাই প্রভু বলছেন আমার সেই আনন্দে যখন জল আসে তখন আমি খুব আনন্দ পাই। আমরা যখন আনন্দে থাকি ঈশ্বরও আমাদের সঙ্গে আনন্দে থাকেন। আর আমরা যখন কষ্ট পাই ঈশ্বরও আমাদের জন্য জল ফেলেন। কেন? আমরা দুফোঁটা ফেললে ঈশ্বর আমাদের দ্বিগুণ ফেলেন। তাহলে আমরা সবসময় ঈশ্বরকে আমাদের হৃদয় স্থানটা দেবো, উনি যেন আমাদের হৃদয়ে থাকতে পারে। এই হৃদয়ে যেন আমরা শয়তানকে না দিই, দিয়াবলকে না দিই। কেন? উনি আমাদের অস্থিরতা দেয়। তাই আমরা সেই অস্থিরতা না থেকে আজকে হৃদয়টা দিয়ে সকলেই ছিলাম ঈশ্বরের কাছে প্রার্থনা, আর আমাদের অনপ্যাসিভের জন্য প্রার্থনা। তাই আমরা প্রত্যেকের আজকে জয়ী হয়েছি, সেই জয় পতাকা আমরা প্রত্যেকে পেয়েছি। থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ম্যাম। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ম্যামকে, আমি অনেকদিন পরে শুনলাম
যাই হোক, খুব সুন্দরভাবে ম্যাম কিন্তু আমাদের মধ্যে বাইবেল থেকে পাঠ করে শোনালেন। অসাধারণ ম্যাম, আপনি এভাবেই আমাদের মধ্যে সর্বদাই থাকবেন এবং মিশন সাকসেস ফ্যামিলির সঙ্গে সাথে পাশে অবশ্যই থাকবেন। আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কিন্তু খুব সুন্দরভাবে প্রথম থেকে একদম শুরু হয়ে গেল। আমাদের এই ওয়েবিনারটার জন্য এরকম সুন্দরভাবে একদম লাস্ট অব্দি আমরা থাকতে পারি, দারুণ ভাবে যেন আমরা আজকের আলোচনাটা রাখতে পারি। সত্যি অসাধারণ সময় এসে গেছে। সে সময়ের কিন্তু যে কত মূল্য সেটা কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারছি। ধৈর্যের ফল সবসময় মিঠা হয়, তা আমাদের এই ধৈর্য আমাদেরকে অতি সুন্দর ফল দিতে চলেছে। তার জন্য আমরা কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি এবং এগিয়েই থাকবো। তা প্রথমেই আমি ডেকে নিতে চাইবো, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এমডি মমিনুল হক স্যার। আমি ওনাকে দিয়েই আজকে প্রথম শুরু করতে চাই। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আপনি সুন্দরভাবে আজকের এই টপিকের উপরে আলোচনা রাখুন। ওয়েলকাম স্যার। আপনি কেমন ভাবে আনন্দিত, উত্তেজিত সেটা আমি প্রথমেই বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা ওপি স্যার, মিশন ওয়েলকাম, কন্টিনিউ। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের মোস্ট অনারেবল হোস্ট, অনারেবল কো হোস্ট এবং এখানে উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বারদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা, আমার অভিনন্দন, আমার যা যা আছে সব কিছু আমি দিয়ে তাদেরকে আমি আমার কৃতজ্ঞতা স্বীকার করলাম। তাদের কাছে তাদের শুভকামনা করি, তাদের সুস্থতা কামনা করে, তাদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। শুরু করার আগে ছোট্ট দুটি লাইন আমি গান গাইতে চাই। আমার মনে এতই আনন্দ যে আমি দুটো লাইন গান গাইবো। আমি আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সেই 7 সাগরের 13 নদীর পারে, দেখি ময়ূর পঙ্খী ফিরিয়ে দিয়ে সেটাই দেখে এলাম তারে, আমার 7 সাগরের 13 নদীর পারে, যেথায় ফাগুনি যেথায় হয় না কবু শেষ, তারার মেলায় প্রশ্ন ঝরে সেটাই মধু পারে, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের কোম্পানি রিয়েল, আমাদের প্রোডাক্ট রিয়েল, আমাদের সিও রিয়েল, ইটস মানে প্রমাণিত সত্য, আর এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আমাদের মাঝে। আমরা সবাই আজকে কিন্তু আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত উৎফুল্লিত যে আমাদের সত্যিকারই আমাদের যে সাকসেসের যে রাস্তাটা আমাদের সিও মহোদয় বলেছিলেন, ঠিক সেই সাকসেসের রাস্তাতেই আমাদের তুলে দিয়েছেন। অনেকে ভেবেছিলেন এই যে গেল আর হয়তো আসবে না, কিন্তু যারা আমরা নিয়মিত ওয়েবিনারে থেকেছি তারা কিন্তু জানতাম, আমরা বুঝতাম যে সময় যখন হবে, আমাদের সিও বলেছিলেন ইন টাইম সবকিছু পেয়ে যাবেন। উনি কিন্তু সব ব্যাপারেই সব কথাই বলেছেন। আমাদেরকে এতদিন ট্রেনিং দিয়ে নিচ্ছেন, আমাদের আরো ট্রেনিং এর প্রয়োজন আছে। যেমন উনি এর আগে বলতেন 1-2% যে জানবে সে সবকিছু জেনে যাবে, কিন্তু এখন আমি মনে করি যে আমাদের যারা ফাউন্ডিং মেম্বাররা নিয়মিত উপস্থিত থাকেন, এখন 1-2 নয়, আমাদের ফাউন্ডিং মেম্বাররা এখন 25-30% জানেন, বাকিটা আমরা জেনে নেব। আমাদের সিও মহোদয় কিন্তু সেই জন্যই আমাদের বলেছেন। আমি তাই বলি, আমাদের বহু আকাঙ্ক্ষিত যেটা আমাদের যেটা আসবার কথা উনি বলেছিলেন সেটা এসে গেছে। আমরা সবাই যারা প্রতিনিয়ত ওয়েবিনারে থাকি, আমরা সজাগ ব্যক্তিত্ব, আমরা সবাই কতবার যে আমরা লগ ইন করেছি সেটা আমরাই জানি, আমরাই বুঝেছি। প্রথম দিন উনি আমাদের কংগ্রেচুলেশন জানিয়ে উনি একটি পপ আপ দিলেন, দ্বিতীয় দিনে উনি আর একটি পপ আপ দিলেন,
যেখানে 12,500,000 আপনার পিপল ভিজিট করছে, তারা এইটাকে লগ ইন করেছে, এবং প্রতি সেকেন্ডে 20 থেকে 25,000 লগ ইন হচ্ছে। এই যে একটা বিশাল ব্যাপার, এটা একটা মানে সত্যি আনন্দের সংবাদ, যে আনন্দ কিন্তু ধরে রাখা যায় না। আমাদের সেই পথের দিশারায়, সেই পথের ছায়ায় আমরা কিন্তু আজকে আছি। কি বলবো কি বলবো না, মানে কোনো কিছুই মনে হচ্ছে যেন ভুলে যাচ্ছি, আবার মনে হচ্ছে সবকিছু ভুলে যাই একে ধারে সম্পূর্ণ কিছুই। আমরা অপেক্ষা করেছি, অপেক্ষার পালা আমাদের এখন শেষের পর্যায়ে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এর আগে বলেছিলেন যে 52 আপনার আমাদের প্রোডাক্ট আছে, কিন্তু পরবর্তীতে আমাদের 3-4টি প্রোডাক্ট আমরা দেখেছি। পরবর্তীতে এখন বলছেন 30 প্রোডাক্ট রেডি, এবং আমাদের যে আরো যে প্রোডাক্ট আছে 52 নয়। আমাদের কয়েকদিন আগে আমাদের এসি বর্মন সাহেব, অনারেবল এসি বর্মন সাহেব বললেন অ্যাবাউট 400 প্রোডাক্ট। তাহলে চিন্তা করুন, এই এতগুলো ট্রাফিক, এই এতগুলো ইউজার যখন এই 400 এই ট্রাফিক ইউজ করবে, এই প্রোডাক্ট ইউজ করবে, তখন আমাদের কি হবে? আমাদের বলেছেন দোজ হু আর দা আর্লি বার্ড, তারা 1 বছর অপেক্ষা করেছেন। তখন আমাদের এখন জানতেই হবে, নিশ্চয়ই আমরা জানি there is something in our wallet। অবশ্যই আমরা এর জন্য অত্যন্ত আনন্দিত, অত্যন্ত কি বলবো, বলতে বলতে মানে কথার ভাষায় বলা যায় না। সত্যিকারই একটা প্ল্যাটফর্মে সম্পৃক্ত হয়েছি মহান সৃষ্টিকর্তার কাছে। আজকে আমি সেই জন্যই সবাই মানে আপনার আল্লাহ বলেন, ভগবান বলেন, গড বলেন, সব তার ইচ্ছাতেই আজকে যে আমরা এই প্ল্যাটফর্ম পেয়েছি, আমাদের সৌভাগ্য, আমরা একে এনজয় করছি। সত্যিই আমরা এত সুন্দর সব কিছুই তো দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি না? কিছু কিছু ফটো নাই তো কি হয়েছে, ফটো হয়তো আমাদের মাথায় মুকুট লাগিয়ে হয়তো দেবেন, এমনও তো হইতে পারে। যাই হোক, ফটো আমরা দেখবো, পাবো, সবই পাবো, বিডিং পাচ্ছি, সবই পাচ্ছি, সবই ইনশাল্লাহ পেয়ে যাচ্ছ। কালকে হয়তো আরেকটা নতুন পপ আপ পাবো আমরা, যেখানে হয়তো উনি আরো ভালো কিছু। প্রথম দিন আমাদেরকে তো কংগ্রেচুলেশন জানিয়েছেন উনি, একটা বিশাল কোম্পানির, যে কোম্পানির সীমারেখা নেই, সেই কোম্পানি। আজকে সেই কোম্পানির আমরা ফাউন্ডিং মেম্বার, আমরা গর্ববোধ করতে পারি, আমরা সারা পৃথিবীর বুকে আমরা রাজত্ব করব। ধন্যবাদ সবাইকে। আর এখানে অনেক উপস্থিত, 200-র উপরে সবাই কথা বলবেন, সবার আনন্দ প্রকাশ করবেন, আমি এই চাই। আমার অন্তঃস্থল থেকে সবাইকে আবার ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। স্যারের বলার ভেতর দিয়ে আমরা বুঝতে পারছি স্যার কতটা এক্সাইটেড, কতটা নিজের ভিতরে আনন্দটা অনুভব করছেন। সত্যিই অসাধারণ স্যার। প্রত্যেকের মধ্যে কিন্তু এই এক্সাইটেডমেন্টটা অবশ্যই আছে, তা সবাই সেই এক্সাইটেডমেন্টটা তুলে ধরবেন আমাদের আজকের এই ওয়েবিনারে। আমি ডাকতে চলেছি আমাদের পার্টিসিপেন্ট থেকে, যারা ইচ্ছুক কথা বলার জন্য অবশ্যই এগিয়ে আসুন এবং আজকের টপিকের উপরে কথা রাখুন। ওয়েলকাম সকল স্যার ম্যামদেরকে, ওয়েলকাম। ওয়েলকাম এমডি আর এলি স্যার, ওয়েলকাম। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং ম্যাম, ভেরি গুড ইভিনিং। ওপি মিশন সাকসেস ফ্যামিলি ওয়েবিনার সম্মানিত হোস্ট সহ অল পার্টিসিপেন্ট সকলকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ ইয়ার আলী, বাংলাদেশ পঞ্চগড় থেকে। খুবই দুর্দান্ত ভাবে উপভোগ করতেছিলাম আজকের এই ওয়েবিনারটিকে, যে স্থানে আমাদের পবিত্র গ্রন্থ থেকে শুরু করে আমাদের মমিনুল হক স্যার দুর্দান্ত ভাবে আলোচনা করে গেলেন। আর আজকের টপিকটিও খুব সুন্দর, জেনারেল ডিসকাশন। আমাদের আনন্দের
সীমা থাকতে পারে না। এই মুহূর্তে আমরা যে স্থানে আসছে পৌঁছে গেছি, সকলেরই যেন উত্তেজনা, টান টান ভাব, যে কেননা আমরা অনেকদিন পর ওয়েস পেয়েছি, তারপর পরপর দুটি টপ আপ পেলাম। তাতে শুধুমাত্র আমাদের জন্য সুখবর আর সুখবর, যা বলার অপেক্ষা রাখে না। যে স্থানে আমরা পোপাকে দেখতে পেলাম, যে গত 6 ঘন্টায় 12.5 মিলিয়ন কাস্টমার লক করেছে আমাদের ওয়েবসাইটকে, এবং প্রতি সেকেন্ডে 20,000 থেকে 25,000, এটা চারটিখানি কথা নয়, এবার বিশাল ব্যাপার। সেই স্থানে আমাদের মমিনুল হক স্যার কিন্তু খুবই সুন্দরভাবে আলোচনা করে গেলেন। আমরা প্রতিনিয়ত যারা সবসময় সিস্টেমের সাথে লেগে থাকি, আমাদের যে উত্তেজনার ভাব তা সকলে অনুভব করতে পারবেন। এখনো যারা আমরা পিছিয়ে আছি, পিছিয়ে থাকার আর সুযোগ নেই। আমাদের মঞ্চে স্যার বারংবার কিন্তু বলেছেন যে কেউ পিছিয়ে থাকবেন না, কেউ পিছিয়ে থাকবে না। তারপরেও যদি আমরা পিছিয়ে থাকি, সেটা আমাদের দুর্ভাগ্য। কেননা এত বড় একটা অপরচুনিটি পাওয়ার পরেও যদি আমরা পিছিয়ে থাকি, সেটা দুর্ভাগ্য ছাড়া কি হতে পারে। আজকে আমাদের মাঝে আমাদের পরিবারের অনেক স্যার ম্যাম খুব দুর্দান্ত ভাবে আলোচনা করে যান, যে আলোচনার মধ্য দিয়ে আমরা নলেজেবল হয়ে থাকি প্রতিনিয়ত। আর যদি আমরা এখানে উপস্থিত না হতে পারতাম, তাহলে কিন্তু সেই জিনিস আমরা অনুভব করতে পারতাম না, যেটা আমাদের প্রতিনিয়ত আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি দিয়ে থাকে। যেখানে এসে আমাদের স্যার ম্যামেরা দুর্দান্ত ভাবে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যান, তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করব। এবং যারা প্রতিনিয়ত পার্টিসিপেট করে আমাদেরকে এগিয়ে নিয়ে যান, তাদেরও সুস্বাস্থ্য কামনা করব, যেন তারা প্রতিনিয়ত এভাবেই থাকতে পারেন এবং থাকবেন, সে প্রত্যাশা রেখে আমি আজকে ক্ষুদ্র বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ ম্যাম আপনাকে, ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। স্যার কিন্তু এগিয়ে আসলেন অসাধারণ ভাবে, স্যার কিন্তু তার নলেজটা শেয়ার করে গেলেন। আমরা কিন্তু সবাই এইভাবেই এক্সাইটেড এর মধ্য দিয়েই কিন্তু আমরা নলেজটা শেয়ার করব। আমরা কতটা আনন্দিত, কতটা আমরা খুশি, সেটা কিন্তু প্রত্যেকের কথার মধ্য দিয়ে আমরা জানতে পারছি, বুঝতে পারছি। ধৈর্য সবসময় মানুষের সফলতা দেয়, এটাই তার কিন্তু প্রমাণ। তা আমি আবারও ওয়েলকাম করব সকল পার্টিসিপেন্টকে। আপনারা শুনুন এবং আনমিউট করুন এবং আপনার দিক থেকে আপনি বক্তব্য তুলে ধরুন। ওয়েলকাম সকল স্যার ম্যামদের উদ্দেশ্যে, ওয়েলকাম। আমরা গুড এখানে ইভিনিং ম্যাম। অনেকে, হ্যাঁ ওয়েলকাম, ওয়েলকাম স্যার অনিল চাকমা স্যার, ওয়েলকাম। আমাকে শোনা গুড যাচ্ছে ইভিনিং ম্যাম? স্যার, কন্টিনিউ। আমাকে শোনা যাচ্ছে ম্যাম? একদম শোনা যাচ্ছে স্যার, কন্টিনিউ। থ্যাংক ইউ। তো আমি অবশ্যই টপিক নিয়ে আলোচনা করব না ম্যাম। অনেক এখানে আছে কোর্স প্যানেল বা পার্টিসিপেন্ট বৃন্দ আছে, তারা তাদের কাছ থেকে শুনে নেব। আমার একটু সমস্যার কথা বলি ম্যাম। আমি অবশ্যই এক্সাইটেড আছি, কিন্তু একটা বিষয় হলো আমাদের যে ওই প্রোফাইলে কিন্তু লগ ইন করতে পারছি, লগ ইন করতে পারছি, কোনো সমস্যা নাই, কিন্তু একটা সমস্যা আছে যে সেটা একটু জানতে চাই। এই আমাদের প্রোফাইলে কোনো নাম নাই এবং প্রোফাইল ছবি নাই। ওই যে ওভার লোগো যেটা আছে উপরে ছবির উপরে, ওটাও নাই, কান্ট্রিও নাই। কয়েকটা কয়েকটা জিনিস একটু দেখা যাচ্ছে না ম্যাম। 3-4 দিন, 2 দিন হলো ঢুকতেছি, কিন্তু দেখি নাই, এখনো আসে নাই। এটা একটু আমার মতো কারোর কিছু এভাবে সমস্যা আছে কিনা জানি না। যদিও আরো আমার মতন হয়ে থাকেন, একটু জানার চেষ্টা করছি আর কি ম্যাম, আপনার থেকে একটু
জানালে খুশি হতাম। থ্যাংক ইউ স্যার। শুনুন, ধৈর্য ধরুন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর আপনি একবার আপনার মোবাইলের ডাটাটা পরিষ্কার করবেন কিংবা পাওয়ারটা অফ করে খোলার চেষ্টা করবেন। আপনি তো ফাউন্ডার, অবশ্যই লোগো থাকবে, নামও আসবে। এটা আমাদের প্রথমে এই তো খুললো, এরকম সমস্যা সবারই হয়তো, কার কারা আছে জানি না, এখন আমি এরকম সমস্যার কথা শুনিনি, তবে অনেকে খুলতে পারছিল না, তারা পাওয়ার অফ করে মোবাইলটা পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু অনেকেই সাকসেস হয়েছে। তা আপনিও একবার পাওয়ার অফ করে আপনার ওইগুলো খোলার চেষ্টা করবেন, দেখবেন হয়তো ঠিক হয়ে যাবে। আর আমরা অধৈর্য হয়ে পড়বো না, সব কিন্তু ঠিক হয়ে যাবে, ধীরে ধীরে সব কিছুই এসে যাবে। থ্যাংক ইউ স্যার। আরো যদি কেউ ভালো বলতে পারেন অবশ্যই তারা এসে আপনার প্রশ্নের ভালো সঠিকভাবে উত্তর দিয়ে যাবেন, তবে আমি যেটুকু জানলাম আপনাকে শেয়ার করলাম। ম্যাম প্রশ্নটা কি ছিল একটু বলেন আমাকে একটু, আমি প্রচুর মাইক হ্যাঁ স্যার, ওনার ওইএস এর মধ্যে লোগো নেই, নাম নেই, দেশের নাম নেই। আচ্ছা আমার ওগুলো নিয়ে ওরি হওয়ার কিচ্ছু নেই, আমার নিজের কিচ্ছু নেই, আমারও নাম নেই, লোগো নেই, জিমেল আইডি নেই, মোবাইল নাম্বার নেই, সব ব্ল্যাঙ্ক হয়ে আছে, তাতে আমার ওরি হওয়ার কিছু নাই। কোম্পানি থেকে সমস্ত ডাটা সেন্টার থেকে সমস্ত অ্যাক্টিভ হবে, আস্তে আস্তে ধীর স্থির রাখুন, নো টেনশন করুন, চিন্তা করার কিচ্ছু নেই, আসছে যখন সব ঠিক হবে। কন্টিনিউ। একদম ঠিক, একদম রাইট। থ্যাংক ইউ স্যার। আপনার উত্তর আপনি পেয়ে গেছেন, চিন্তা করবেন না, সবই ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। যাই হোক, আমরা আবারও আলোচনায় ফিরে আসব। সকল স্যার ম্যামদের উদ্দেশ্যে বলছি, আপনারা আসুন এবং আপনারা আপনাদের ভিতরে যে এক্সাইটেডমেন্ট, আপনারা যেটা অনুভব করছেন সেটা অবশ্যই শেয়ার করবেন। ওয়েলকাম, ওয়েলকাম। গুড ইভিনিং ম্যাম, আমি নির্মল উদাতি বলছি ম্যাম, শোনা যাচ্ছে তো? স্যার ওয়েলকাম, ওয়েলকাম নির্মল স্যার, ওয়েলকাম, কন্টিনিউ। আমরা ম্যাম খুবই এক্সাইটেড আছি, বিশেষত আমাদের ইকোসিস্টেম খোলার পর স্যারের প্রথম পপ আপ এবং আজকে সকালে উঠে যে দ্বিতীয় পপ আপ দেখলাম, খুবই মানে আনন্দ হলো যে আমাদের ওয়েবসাইট এতজন ইতিমধ্যে সার্চ করে ফেলেছে এবং আমাদের ইকোসিস্টেমে এন্ট্রি হয়েছে। খুবই মানে ভালো খবর। তারপর সত্যি যে ওয়েবসাইটে মানে সেকেন্ডে 20-25 হাজার জন লগ ইন করতে পারে বা ঢুকতে পারে, সেটা কতটা স্ট্রং ওয়েবসাইট, যারা ওয়েবসাইট সম্পর্কে একটু নলেজ আছে তারাই বলতে পারবে, আর যাদের নলেজ নেই তারা সাধারণত বলতে পারবে না যে কতটা স্ট্রং ওয়েবসাইট। এমনি অর্ডিনারি যেসব ওয়েবসাইট হয় সাধারণত এত একসঙ্গে এত লগ ইন সফটওয়্যার ক্র্যাশ করবে, কিন্তু আমাদের সিও স্যার এতই বুদ্ধিমান এবং এতই গভীর জলের উনি নলেজ আছেন ওনার এই ব্যাপারে, যার জন্য উনি যে দূর কত যে ভিশনারি সেটা ওনার কাজের মাধ্যমেই সেটা প্রকাশ পাচ্ছে, যে আগামী দিনে মানে প্রায় কয়েক বিলিয়ন লোক আমাদের বা ইউজার বা কাস্টমার আমাদের কোম্পানির ওয়েবসাইট যে এন্ট্রি নেবে, তার জন্য উনি যথেষ্ট মানে শক্তিশালী আমাদের ওয়েবসাইট তৈরি করেছেন। ধন্য আমাদের সিও স্যারকে, তার যে এত অক্লান্ত পরিশ্রম আস্তে আস্তে সফলের দিকে এগিয়ে যাচ্ছে, আমরাও সেটা চোখে দেখতে পাচ্ছি। আমাদের পুরনো ব্যাক অফিস আমরা পেয়েছি, যাদের কিছু একটু আধটু রিঙ্কেলস আছে সব সলভ হয়ে যাবে। এবং আমার কমিউনিটির মধ্যে কিছু আমার ফাউন্ডার বন্ধুরা, ওরা যথেষ্ট সিনসিয়ার ছিল না, যার জন্য ওরা অনেকেই ওমেলের পাসওয়ার্ড হারিয়ে ফেলেছে। এখন ওরা ফরগেট পাসওয়ার্ড যে মেরে ওদের নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করবো সেই অপশন কোম্পানি এখনো দেয়নি, বা অল্টারনেটিভ জিমেল দিয়ে যে ওটিপি দিয়ে লগ ইন করা যায় সেই অপশনও কোম্পানি আমাদের এখনো দেয়নি। আশা করি ওগুলো সব কোম্পানি আস্তে আস্তে দিয়ে দেবে। তাদেরকে আমি অনেকটাই আশ্বস্ত করেছি যে কোনো চিন্তা নেই, সব আস্তে আস্তে হয়ে যাবে। তুমি অ্যাক্টিভ নয় বলেই তোমার ওমেলের পাসওয়ার্ড তুমি হারিয়ে ফেলেছো, চিন্তার কিছু নেই। যাই হোক, সকল ফ্রেন্ডসকে ধন্যবাদ জানাবো। আমরা যে প্রতিদিন আমাদের মিশন সাকসেস ওয়েবিনারে আসি এবং এই যে নলেজ নিই এবং এতটা সিনসিয়ার হয়ে উঠেছি এবং আগামী দিনে আরো উঠবো, সেটা খুবই ভালো লাগবে যারা আমরা অ্যাক্টিভ আছি। আর এই যে প্রায় 250, 300, 200 জন করে আমরা ওয়েবিনারে আসি, সত্যি যারা আসি আমরা সময় কাজের সময়টা একটু নষ্ট করে আমরা আমাদের কোম্পানি সম্পর্কে নলেজ নিই এবং সেই নলেজ নেয়ার ফলে আজ আমরা হাতে নাতে প্রমাণ পাচ্ছি যে আমরা যারা প্রথম দিন ইকোসিস্টেম খুললো মানে পরশুদিন রাতে আমরা যারা লগ ইন করেছি খুবই খুশি হয়েছি, কিন্তু যারা লগ ইন করতে পারে না তাদের একটু মনটা খারাপ। তো কি হবে, কিছু করার নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
সকল ফ্রেন্ডসকে বলবো আমরা প্রতিদিন ওয়েবিনারে আসবো এবং মন দিয়ে বারবার কথাটা বলছি, মন দিয়ে আমরা ওয়েবিনার গুলো শুনবো। আমি 2001 সালে জুন মাসে ফাউন্ডারশিপ নিয়েছিলাম, 24শে জুন। হ্যাঁ, 2001 সালের 24শে জুন আমি ফাউন্ডারশিপ নিয়েছিলাম। সেই দিন থেকে আমি আজ পর্যন্ত কোনো ওয়েবিনার মানে আমি মিস করিনি, কোনো ওয়েবিনার। এবং ওয়েবিনার চলাকালীন কারো ফোন ধরি না, এবং পাশে যদি কেউ ডিস্টার্ব করে তার সেই জায়গা থেকে আমি সরে যাই। যার জন্য আমি অনেকটাই একটু মানে লগ ইন সংক্রান্ত একটু অনেকটাই পারি, এটা ওটা সবকিছু করতে পারি, আমার কোনো কিছু প্রবলেম নেই। আমি উইথড্রয়ালও মেরেছি, হ্যাঁ, অনেক কিছু আমি শিখে গেছি। যার জন্য আমি ওয়েবিনারে এসেই কিন্তু আমি সবকিছু শিখেছি, কারো কাছে আমি ফিজিক্যালি যাইনি, ওয়েবিনার অনিরুদ্ধ স্যারের মিটিং এ ঢুকেছি, বুমে ঢুকতাম, ডিজিটাল মিটিংয়ে ঢুকতাম। যদিও সরি, আমি এখানে কোনো মিটিং এর নাম বলা অনুচিত, আমি ভুল করে বলে ফেলেছি। যাই হোক, বিভিন্ন ওয়েবিনার থেকে আমি অনেক কিছু নলেজ নিয়েছি, যার জন্য আমাকে কোথাও ফিজিক্যালি যেতে হয়নি। আমি অনিরুদ্ধ স্যারের টেলিগ্রাম লাইভে ঢুকে অনেক কিছু টেকনিক্যাল নলেজ শিখেছি, আমাদের সজল স্যারও শিখিয়েছে। হ্যাঁ, যাই হোক, সকল ফ্রেন্ডসকে বলবো ওয়েবিনারে থাকুন, মন দিয়ে শুনবেন, তাহলে কিন্তু আমরা আমাদের সব স্বপ্ন বাস্তবায়িত করব। উই আর সো ইউনিট। ওভার টু যোজনা ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকে হয়তো ভেবেছি আমরা সময় নষ্ট করছি, নয়, আমরা সময়ে অমূল্য সম্পদ আমরা গ্রহণ করেছি এই ওয়েবিনারে এসে। যারা ওয়েবিনারে থাকে তারাই জানে যে এখান থেকে আমরা কি পাই, আগে কি ছিলাম আর এখন আমরা কোথায় আছি, কিভাবে নিজেদেরকে তৈরি করে রেডি করতে পেরেছি। যারা ওয়েবিনারে থাকে তারাই কিন্তু সেটা অনুভব করে। তা আমাদের মধ্যে আনমিউট করে আছেন আমাদের কবিরুল ইসলাম স্যার, মিস্টার কবিরুল ইসলাম স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আপনি আপনার দিক থেকে বক্তব্য তুলে ধরুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আমাকে ডেকে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওপি মিশন সাসেক্স ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারে আমাদের কর্ণধার মিস্টার সজল সিংহ রায় স্যার সহ হোস্ট, কো হোস্ট এবং সমস্ত পার্টিসিপেন্টকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা যাই হোক কাল পরশু থেকে ওএসটা নতুন ভাবে আবার ফিরে পেয়েছি, খুব ভালো লাগছে। এবং আমি আমার ব্যক্তিগতভাবে বলছি যে খুব স্মুথ ভাবে আমরা কিছু কাজ না করে সবকিছু করতে পারছি এবং দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। ধন্যবাদ আমাদের সবার প্রিয় সিও মিস্টার এস মুফারে স্যারকে, যে আপনি আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন এবং আমরা এর মধ্যে এনজয় দ্য প্রসেসের মধ্যেই আছি এবং থাকছি। ওয়েবসাইটটা আমরা ভিজিট করছি যখন, তখন মনের মধ্যে আলাদাই একটা কেমন যেন আনন্দ ফিলিং করছি যে হ্যাঁ, আমরা ওয়েবসাইটে আবার ফিরে পেয়েছি এবং সবকিছু আবার নিজের চোখে দেখতে পাচ্ছি। যার জন্য আমাদের টেক টিমকে জানাই আমি আমার কৃতজ্ঞতা এবং আমার স্নেহ ভালোবাসা, যে ওনারা এত পরিশ্রম করেছেন, আমাদের স্যার সহ এত অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা এই জায়গাগুলো কিছু না করেও স্বচ্ছভাবে আমরা এত সহজভাবে পেয়ে গেলাম। এটা ভাবতে আমাদের কাছে খুব আশ্চর্য লাগে, আমার কাছে তো বিশেষ করে খুবই আশ্চর্য লাগে যে আমরা এত বড় একটা জায়গা, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম জীবনেও হয়তো কোনোদিন আমরা কল্পনাও করতে পারতাম না। অতি সহজভাবে ভগবানের কৃপায়, আল্লাহর কৃপায় আমরা পেয়েছি জায়গাটা। তো যাই হোক, আমরা সবাই ভালোভাবে ওয়েবসাইটটাকে আমরা ভিজিট করব প্রতিদিন সকালে। আজকে আমি আমার ছেলেকে স্কুলে রাখতে গিয়ে আসার পথে আমি এক জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করেই মনে কেন যেন হলো যে আজকে ওয়েবসাইটটা আরেকবার এখনই দেখি। দেখার সঙ্গে সঙ্গে একটা পপ আপ পেলাম, আজকে নতুন পপ আপ, যেটা দেখে আমি খুবই উল্লসিত এবং উজ্জীবিত যে আমরা 6 ঘন্টার মধ্যে আমাদের ওয়েবসাইটটা 1,25,00,000 মানুষ ভিজিট করছে। তাহলে আমাদের আগামী দিনে আমরা 24 ঘন্টার মধ্যে আমরা অনুমান করতে পারি যে আমাদের ওয়েবসাইটটায় কতজন সার্চ করবে এবং কতজন আসতে চলেছে। তো থ্যাংক ইউ, আমি খুবই আনন্দিত, খুবই উজ্জীবিত এবং খুবই উচ্ছ্বসিত যে ওয়েবসাইটটা আবার পেয়েছি এবং কাল থেকে বহুবার আমি ওয়েবসাইটটা নাড়াচাড়া করলাম, দেখছি, খুব ভালো লাগছে। সো থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আশা করি।
থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ওভার টু থ্যাংক ইউ ইউ স্যার, রিজনেবল থ্যাংক ভালো ম্যাম। ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। কিন্তু স্যারের মনের কথাটা আমাদের মধ্যে শেয়ার করে গেলেন। উনি কতটা আনন্দিত, কতটা খুশি যে তিনি রাস্তায় দাঁড়িয়েও কিন্তু আইডিটাকে লগ ইন করছেন, যে দেখি তার ভিতরে আমরা কি আরো নতুন কিছু পেতে চলেছি। সত্যি এই ভাবনাটা আজ আমাদের মধ্যে আছে বলেই কিন্তু আমরা আজও এতদিন ধরে এখানে কিন্তু টিকে আছি। আমাদের স্বপ্নটা আজ সত্যি হতে চলেছে। আমাদের ভিতরের এই যে মানে একটা এনার্জি, যে একটা আলাদা পাওয়ার আমাদের ভিতরে, সেই পাওয়ারই কিন্তু আমাদেরকে এতদূর নিয়ে এসেছে। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। থ্যাংক আপনি ইউ ম্যাম, এভাবেই থ্যাংক আমাদের ইউ সো মধ্যে মাচ ম্যাম, থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। একটু মানে মিউট করে নেবেন। তা আমি পরবর্তী সকল স্যার ম্যামদেরকে ওয়েলকাম করছি পার্টিসিপেন্ট থেকে। আপনারা আসুন এবং আপনাদের মনের ভিতরে যেটা আছে সেটা আপনারা অবশ্যই এখানে শেয়ার করুন। ওয়েলকাম, ওয়েলকাম, গুড ইভিনিং। ভেরি গুড ইভিনিং। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে ভগবতী ম্যাম, ওয়েলকাম, কন্টিনিউ। থ্যাংক ইউ সো মাচ। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার। অনেক দিন সেইভাবে কথা বলিনি, তাই কথা বলার একটু ইচ্ছা হলো। আপনাদের সাথে থেকে শুধু শুনেই যাচ্ছি, ব্যস্ত, কিন্তু কথা বলতেও ইচ্ছা করে। সেই জায়গা থেকে আমি চলে এলাম আমি ভগবতী চক্রবর্তী, ইন্ডিয়া থেকে। থ্যাংক ইউ প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যার শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আমরা দারুণ সময় পার করছি, দারুণ মুহূর্ত দিয়ে আমরা অনুভব করছি যে আমরা খুব সুন্দর একটা পরিস্থিতি আছে আমাদের মধ্যে, এবং পরিস্থিতির মধ্যেই আমরা সময়টাকে পার করছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের টেক টিম, আমাদের মিস্টার সিও স্যার, ধন্যবাদ। ওনাকে শত কোটি প্রণাম। ওনার ভালোবাসা, প্রচেষ্টা আজ আমাদেরকে এখানে এগিয়ে নিয়ে এসেছে। অসাধারণ ভাবে উনি কিন্তু মানে সবকিছুকে স্ট্রাগল করে উনি কিন্তু আমাদের সামনে মেলে ধরার জন্য ব্যাকুল হয়ে উনি কিন্তু সবকিছু এগিয়ে দিয়েছেন আমার ভালোর জন্য, আমাদের ভালো থাকার জন্য। বাবা মায়েরা যখন চেষ্টা করে যে আমার সন্তান যে ভালো থাকবে, সেই বাবা মায়েরা যে কতটা আপ্রাণ চেষ্টা করে সেটা সন্তান হয়তো পরবর্তীতে বোঝে, কিন্তু সেই মুহূর্তে বোঝে না। কিন্তু বাবা মাটা, সেই বাবা মায়েরা জানেন যে সন্তানকে সুন্দর সুস্থ বজায় রাখতে গেলে, সুস্থতা বজায় রাখতে গেলে বাবা মাকে কতটা স্ট্রাগল করতে হয়। আর পরবর্তী সময় যখন সন্তানরা অনুভব করে, তারাও কিন্তু সেই জায়গাটা নেবার চেষ্টা করে। দিনের পর দিন দেখতে দেখতে সবাই শিখে যায়, সমস্ত সন্তানরা শিখে যায় যে আমার বাবা আমার মা এই কষ্ট করেছে, তাহলে আমরা কেন পারবো না। আমার বাবা আমার মা আজকে এই জায়গায় আছে, তাহলে আমি কেন সেটাকে ধরে রাখতে পারবো না। আমরাও কিন্তু সেই সন্তানরূপী ফাউন্ডিং মেম্বার, আমরাও কিন্তু আমাদের সিও স্যারকে দেখে অনেক কিছু শিখেছি। কারণ ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, ওনার যে কষ্টের মধ্যেও হাসি, দুঃখের মধ্যেও যন্ত্রণার মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করা, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেক কিছু শিখছি, যেগুলো আমাদের শিক্ষা দিয়েছে বাস্তবিক জীবনে যে সংসারে যতই সমস্যা থাকুক, বাস্তব জীবনে যতই সমস্যা থাকুক, সমস্যা দূর করতে গেলে আশ্রমকে সেখান থেকে বেরিয়ে আসতে হয়। আমরা সেটা কিন্তু পেরেছি প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বার। কারণ আমরা যারা প্রতিনিয়ত যুক্ত হয়ে ওয়াকে আমরা কেন্দ্র করে নিজের মানে বৈঠকটা মনে করি, আমরা তারা প্রত্যেক পেরেছি যে বাস্তব জীবনটা কিভাবে কন্ট্রোল করতে হয় দুঃখের মধ্যেও, এবং লড়াই করা কাকে বলে, আর সেখান থেকে শিক্ষা নিয়ে মানুষ চেনা, সেটা কিন্তু আমরা আজ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা অনুভব করতে পারছি। তাই সবকিছু শিক্ষার মূল্যে আমাদের গ্রেড গ্রেড আমাদের আমাদের শিক্ষার অসাধারণ ভাবে আমাদের অনেক কিছু প্রেজেন্ট করেছে, যেটা আমাদের বাকি জীবনটাকে পরিচালনা করার জন্য যথেষ্ট শিক্ষা আমাদেরকে দিয়েছেন। ওনাকে বাই হার্ট স্যালুট করি সর্বদা। তাই ওনার মতো চিন্তাধারা মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে তৈরি হোক। 0.01% যদি তৈরি হয়, তাহলে পৃথিবী ধন্য হবে, পৃথিবী পরিবর্তন হবে, কোরাপশন কারেকশন করবে, সমস্ত পৃথিবীর মানুষ দুশ্চিন্তা মুক্ত হবে। তাই মানুষের মধ্যে ফুটিয়ে তোলা, ভালো ফুটিয়ে তোলা আমাদের মধ্যেই হওয়াটা উচিত বলে আমিও মনে করি। এখানে প্রত্যেককে যারা দুষ্ট মেম্বার আমি দেখতে পাচ্ছি, আশা করছি তারাও কিন্তু মনে করতে পারবেন। অবশ্যই আমাদের মধ্যে দিয়ে কিন্তু একটা নতুন জগৎ তৈরি হচ্ছে।
করতে চলেছি। তাই আমাদের স্টেটিউড থাকতে হবে, আমরা ছিলাম, ভবিষ্যতে আরো আমরা শক্ত হাতে আমাদের নতুন পৃথিবীকে গড়বো, এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে আমরা আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে সময়কে পার করব আর বলবো জয় হোমিওপ্যাথি, জয় স্যার। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ জানিয়ে মাইক হ্যান্ড করছি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আমাদের ম্যাম। একটু নেটওয়ার্ক ইস্যু ছিল, তবু খুব সুন্দরভাবে বলছিলেন, আমি শুনছিলাম খুব ভালোভাবেই। অসাধারণ ম্যাম। মানুষ কতটা মানে স্বতঃস্ফূর্তভাবে যে ওয়ান প্যাসিভকে ধারণ করেছে, আমরা স্যার ম্যামদের কথা শুনেই কিন্তু সেটা আমরা বুঝতে পারছি। একদম হৃদয়ে ধারণ করেছে আমাদের ওয়ান প্যাসিভকে, সেই জন্যতেই কিন্তু আমরা যেখানে আছি এবং সুন্দরভাবে আলোচনাগুলো রেখে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ম্যাম। শত ব্যস্ততার মধ্যেও আপনি আসলেন, আনমিউট করে কথা বললেন। তা আমি দেখতে পাচ্ছি আমাদের মাকসুদা বেগম ম্যাম আনমিউট করেছেন। ওয়েলকাম ম্যাম, আপনি আসুন এবং আপনি আপনার দিক থেকে বক্তব্য তুলে ধরুন। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম। গুড ইভিনিং। ভেরি গুড ইভিনিং ম্যাম। অসংখ্য ধন্যবাদ জ্যোৎস্না দফাদার ম্যামকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে উপস্থিত 247 জন পার্টিসিপেন্ট, প্রত্যেককেই জানাই আমার অন্তরের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমি মাকসুদা বেগম, ঢাকা, বাংলাদেশ থেকে। তো আজকে সত্যি মানে মনটা খুলে কথা বলতে ইচ্ছে করতেছিল, তো তার জন্য আমি বারবার আনমিউট হয়ে আসলাম কথা বলার জন্য। তো আজকে মানে এতটাই এক্সাইটেড, এতটাই নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। ম্যাম আমাকে শোনা যাচ্ছে? ম্যাম শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। তো যাই হোক, আজকে আমি আমার সেই মহান সৃষ্টিকর্তাকে আমি কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করতে চাই আজকের দিনে। আমাদের যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের এই অমূল্য উপহারটা দিয়েছেন, আমাদেরকে অন প্যাসিভ নামক এই প্ল্যাটফর্মটা আমাদেরকে গিফট করেছেন। এবং আমি আরো ধন্যবাদ জানাই আমাদের মহান সিও স্যার, আমাদের মহান বন্ধু, যিনি কিনা সত্যি তিনি কিন্তু শুধু মুখে বলেননি, তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে সত্যি তিনি মহান, সত্যি তিনি আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন মন থেকে, কাজ দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছে। এবং আমার স্কুল ওপি মিশন সাকসেস ফ্যামিলি, এই আমার স্কুল, তার আগে আমি বলবো আমার ব্লেসারকে, আমি আমার ব্লেসারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ উনি আমার হালটা ছেড়ে দেননি। আমি ওনাকে মানে আমি ওনার কথায় প্রথমে আমি বুঝিনি কোম্পানিকে, হয়তো তার জন্য আমি এইখানে আসার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ওনার প্রচেষ্টায়, ওনার হয়তো সৃষ্টিকর্তার ইশারা, তার জন্য উনি কিন্তু আমার হাতটা ছেড়ে দেননি এবং আমার হাল ছাড়েননি আমাকে। সত্যি আমি খুবই গর্বিত আজকে ওনার মতো একজন ব্লেসার পেয়ে। তো সত্যি ওনার জন্য অনেক অনেক আমার দোয়া থাকবে মন থেকে, ওনার পরিবারের জন্য এবং আমার ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে প্রত্যেকের জন্যই আজকে মন থেকে দোয়া করি। আমার মেন্টর স্যার সজল কুমার সিংহ রায় স্যার, সত্যি বাবা মার পরে কিন্তু একটা স্কুলের সম্মাননা থাকে, স্কুলের থেকে কিন্তু শিক্ষা আমরা লাভ করি, সেই স্কুলটা হচ্ছে আমার ওপি মিশন সাকসেস ফ্যামিলি। এইখানে এসে আমি কিন্তু নিজেকে পরিবর্তন করার সুযোগ পেয়েছি এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছি। আজকে শুধু মন থেকে এটাই আমি মানে ফিল করি যে সত্যি আজও আমি কি এখানে আসার যোগ্য ছিলাম না, কখনোই ছিলাম না। সেই যোগ্যতাটা আমাকে করে দিয়েছে আমার মহান সিও স্যার, এবং আমাদের এই মিটিং গুলা আমরা সাহস করে আজকে গর্ব করে কথা বলতে পারি। হয়তো আমি
অনেক কিছুই জানি না, অজানা আছে এখনো কোম্পানির সম্বন্ধে। তো অনেক কিছুই কিন্তু জেনেছি, অনেক ভালোবাসা পেয়েছি, অনেক ভালোবাসার মানুষ পেয়েছি। এটা আজকে আমার সত্যি খুব গর্ব করে আমি বলি, নিজেকে খুব গর্বিত মনে করি। এবং আমি আমার পরিবারে আমার মাকে আমি বলেছি যে মা, তুমি কোনো একদিন আমাকে নিয়ে গর্ব করবা, তুমিও রত্ন গর্বা মা হবা একদিন, আমাকে নিয়ে অবশ্যই তোমাকে গর্ব করতে হবে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কারণ আমি একজন অন প্যাসিভিয়ান। আমি অন প্যাসিভকে ভালোবাসি, আমি অন প্যাসিভকে বিশ্বাস করি। আমি অন প্যাসিভ থেকেই কিন্তু আমি আমার এই সাকসেস দেখতে পেয়েছি, এবং আমি এটা আমার বিশ্বাস, এখান থেকেই আমি এমন সাকসেস পাবো, ইতিহাসে কিন্তু আমার সেই নামটা থেকে যাবে। শুধু সাকসেস নয়, এখানে এসে কিন্তু এই যে আমি যে নিজেকে পরিবর্তন করা, নিজের ধৈর্য, আমি নিজে বলবো যে আমি যে ধৈর্যটা এখন আমার মধ্যে এনেছি, সেটা আমি কখনোই এরকম ছিলাম না, এরকম আমি সত্যিই ছিলাম না। এই পাওয়াটা আমার কাছে অনেক 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 বেশি পাওয়া, আসলে অল্পতে অনেক খুশি হওয়া। আমি আজকে সত্যি মন থেকে সবার জন্য মন থেকে দোয়া করি। আমরা যারা এই 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার, প্রত্যেকেই আমরা সত্যি খুব ভাগ্যবান, ভাগ্যবতী, এবং প্রত্যেকেই আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। আর সেই নক্ষত্রটাকে জ্বালিয়ে তুলেছেন আমাদের মহান সিও স্যার। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাকে, এবং গর্ব করে এটাই শুধু বলি যে সত্যি এমন মানুষের সান্নিধ্যে আসা ভাগ্যের চুড়ি। আর একটা কথা আমি বলবো আজকে, যে এই যে আমরা ধন সম্পদ, আসলে অনপ্যাসিভ যে আমাদেরকে অর্থ এবং সময়, অর্থের স্বাধীনতা দিবে, এটা কিন্তু কেউ কখনো কোনো দিন আদৌ বলেনি, বলবেও না ভবিষ্যতে। যেটা কিনা আমাদের সিও স্যার বলেন, গর্ব করে গ্যারান্টি দেন উনি আমাদের সাকসেসের। তো এই সাকসেসটা যখন আমরা পাবো, এই ধন সম্পদ যখন আমরা তাকে ব্যবহার করব, ততক্ষণ কিন্তু সে অমৃত থাকবে। কিন্তু এই ধন সম্পদ যখন আমাদেরকে ব্যবহার করবে, তখন কিন্তু তা বিষে পরিণত হবে। তাই একটা কথা সবসময় বলবো, আমরা যে এই যে ধৈর্য ধরে আসি, এই যে আমরা ধৈর্যের ফলটা পেতে চলেছি, সেইটা যেন কোনো রকমের কোনো নিজের ভুলে যেন আমরা এটাকে না হারাই, তাহলে জীবনে সাকসেসের কোনো মূল্য থাকবে না। কোন রকম আমরা আনইথিক্যাল কাজ করব না, এবং কোন রকম আমরা এই আমাদের কোম্পানির রুলস রেগুলেশন, আমাদের এগ্রিমেন্ট যে আমরা সাইন করেছি, সেটা আমরা সব সময় মাথায় রাখবো। ওভার এক্সাইটেড হব না, ওভার কোনো কিছু বলবো না। আমরা একদম চোখ কান নাক সবকিছু চোখ বন্ধ করে আমরা নিজের জীবনটাকে গড়ে তুলবো, এবং সবার জন্য কিছু করতে পারবো, সেই আনন্দে আমরা থাকবো সারা জীবন। তাহলেই কিন্তু আমরা সাকসেস, তা না হলে কিন্তু সাকসেস হতে পারবো না। তো সত্যি আজকে মন থেকে, ভিতর থেকে কথাগুলো, আরো হয়তো অনেক কথা জমে আছে, অনেক কথা বলার আছে, সেই কথাগুলা হয়তো বলবো, হয়তো বলার সুযোগ পাবো, আরো কথা বলবো, কিন্তু আজকে আর নয়, আজকে অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং শেষ মুহূর্তে এই কথাটাই শুধু বলবো, এখনো কিন্তু অনেক কিছু শেখার বাকি আছে। এখনো কিন্তু আমরা মিটিং মুখেই থাকবো। আমরা এখান থেকে সাকসেস পাওয়ার পরেও কিন্তু আমরা এই মিটিং কে ভুলে যাব না, তাহলে আমরা অনেক কিছু ভুলে যাব, অনেক কিছু হারিয়ে ফেলবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আবার প্রত্যেককে, এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও প্রত্যেকের জন্য দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু ইউ জোসনা দফাদার ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সবার মনের মধ্যে কিন্তু এতটা উৎফুল্ল আছে। আজ আমরা এখানে যারা আছি সবাই কিন্তু আজকে উজাড় করে কথা বলবো, নিজের ভিতরে যেটা হচ্ছে সেটা কিন্তু এখানে আমরা তুলে ধরবো। সত্যি আমরা অসাধারণ জায়গা পেয়েছি, অসাধারণ প্ল্যাটফর্ম পেয়েছি, আর অসাধারণ সিও আমাদের ঠিক আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছেন। আমরাও ঠিক তার পথটাকেই অনুসরণ করার চেষ্টা করছি। আমরা যদি এই ওয়েবিনারে না আসি, তাহলে কিন্তু আমাদের গতিবিধিটাই নষ্ট হয়ে যাবে, সবাই কোথায় হারিয়ে যাব জানি না। তার জন্য এই যে মহামূল্যবান পাঠশালাটা, এর গুরুত্ব কিন্তু অশেষ। তাই আমরা কিন্তু এই পাঠশালার গুরুত্ব কখনোই ভুলবো না।
যে যেখানেই থাকি না কেন ঠিক সময় মতন কিন্তু আমরা পাঠশালায় এসে হাজির হব। থ্যাংক ইউ ম্যাম, আপনার অসাধারণ বক্তব্য শুনে খুবই ভালো লাগলো। তা আমি আবারও ওয়েলকাম করছি আমাদের পার্টিসিপেন্ট থেকে, সবাই আসুন এবং আনমিউট করে আপনার মধ্যে যে উচ্ছ্বাসটা আছে, এক্সাইটেডমেন্টটা আছে সেটা তুলে ধরুন। ওয়েলকাম। সকল স্যার ম্যামদের উদ্দেশ্যে বলছি ওয়েলকাম, সবাই আসুন এবং নিজের ভিতরে যে এক্সাইটেডমেন্টটা সেটা কতটা আপনি খুশি, কতটা আপনি ভিতর থেকে অনুতপ্ত হচ্ছেন সেটা আপনি এখানে এসে তুলে ধরুন। ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম করছি। যাই হোক, কেউই আসছেন না, তাহলে আমি এখন কো-হোস্টের পর্যায়ে যাব। আমাদের ভিতরে অনেকেই স্যার এবং ম্যামরা আছেন, তাদেরকে আমি এখানে আহ্বান করে নেব। তবুও আর একবার আমি ডেকে নিতে চাই, যদি কেউ ইচ্ছুক কথা বলার জন্য অবশ্যই আনমিউট করে আসুন এবং আপনি আপনার সুমূল্যবান বক্তব্যটি এখানে রাখুন। ওয়েলকাম গৌরাঙ্গ স্যার, ওয়েলকাম ওয়েলকাম, কন্টিনিউ স্যার। ধন্যবাদ ম্যাম আপনাকে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এই সান্ধ্যকালীন আয়োজনে যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককেই শুভ সন্ধ্যা এবং আমার অন্তরের অন্তর থেকে ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা সম্মিলিতভাবে মিলিত হয়েছি প্রতিদিনের নয় ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে। সেই সাথে ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকেও সবাইকে এখানে অভিনন্দন জানাচ্ছি। যাই হোক, আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে প্রণোদিত, আমরা কিন্তু একটা ওভার এক্সাইটেড মুহূর্তের মধ্যে দিয়ে আছি। এই মুহূর্তটা বারবার একবারে আসে, যেটাকে আমরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকি এই মুহূর্তটার জন্য। এমন একটা মুহূর্ত আমাদের মাঝে বিরাজ করছে। কেউ একেবারে ওভার এক্সাইটেড হয়ে এমন কিছু করবেন না যাতে আপনার ফিউচারের জন্য সমস্যা হয়। অর্থাৎ স্যার আমাদেরকে বলেছেন আমরা যাতে লগ ইন করি, কিন্তু এখানে হয়তো কারো সমস্যা থাকতে পারে, এই সমস্যার জন্য আমরা উদ্বিগ্ন হব না, কারণ এই সমস্যাটা আমাদের 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে হয়তো কেটে যাবে। আর কেউ এখানে এডিটও করতে যাবেন না, যাতে যাতে এখানে কারো সমস্যা না হয়। একবার কিন্তু দেখবেন, কারণ আমরা আমাদের সবকিছু ফেরত পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক কিছু। তো আমাদের জ্যোৎস্না দফাদার ম্যাম, সরি মাকসুদা ম্যাম একটা কথাই বলেছেন, যে কথাটা বলেছেন খুব মূল্যবান একটা কথা বলেছেন, ভাইটাল একটা কথা বলেছেন। তো আমরা সবসময় এটা খেয়াল রাখবো, অবশ্যই অবশ্যই। আর দেখুন, আমাদের যে নতুন পপ আপটা এসছে, এটার মধ্যে কিন্তু অনেক কিছু এখানে লুকিয়ে আছে। এই লুকানো অবস্থাটা আমরা হয়তো আমাদের মাঝে আমাদের সদর সিংহ রয় স্যার আছেন, উনি আরো আমার চেয়ে ভালো ব্যাখ্যা করবেন। আমরা মুখ থেকে চাই, উনি সুন্দরভাবে আমাদেরকে আরো একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিবেন। আমরা অতি আগ্রহে শোনার জন্য। সবাই ধৈর্যের সাথে থাকবেন, সামনের দিকে এগিয়ে যাবেন, এক স্যারকে সহযোগিতা করবেন যাতে উনি ওনার লক্ষ্যে পৌঁছে। খেয়াল রাখবো। তো আর দীর্ঘায়িত করি না, সবাই একটু একটু বলবেন, সবার মনের আশা ব্যক্ত করবেন, সেটাই আমি এখানে দেখে গেলাম। আর দীর্ঘায়িত না করে আমি আমার মাইক্রোফোন রেকর্ড দিলাম। ধন্যবাদ ম্যাম আপনাকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ম্যাম, আপনি কি আমাকে শুনতে পেয়েছেন?
আপনাকে তো আমি শোনা যাচ্ছে আর ম্যামকে দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। স্যার এবার শোনা যায় আমাকে? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে ক্লিয়ার পাওয়া ম্যাম, ক্লিয়ার। থ্যাংক ইউ ওকে। আমাদের গৌরাঙ্গ সরকার স্যার কিন্তু দুর্দান্ত ভাবে কিছু তথ্য আমাদের মধ্যে শেয়ার করে গেলেন। আমরা বেশি উতালা হব না, এক্সাইটেডও এর মধ্যে থাকলেও আমরা কিন্তু ভুল ক্রমেও আমরা অন্য কিছুতে হাত দেবো না, শুধু কিন্তু আমরা ওএস লগ ইন করবো, প্রোফাইলটা দেখবো। যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই ধীরে ধীরে হয়ে যাবে, আমরা কিন্তু ব্যতিব্যস্ত হয়ে পড়বো না। থ্যাংক ইউ স্যার, আপনি সুন্দরভাবে মূল্যবান কথাগুলো শেয়ার করে গেলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে আনমিউট করেছিলেন নজরুল শিকদার স্যার। ওয়েলকাম স্যার। ম্যাম বলছিলাম হ্যান্ড রাইজ আছে, ওগুলো ডাকবেন, আমি এক এক করে আনমিউট করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে নজরুল, হ্যাঁ ওয়েলকাম স্যার। হ্যালো হ্যাঁ শোনা যায় স্যার, হ্যালো, বলুন। শোনা আপনাকে যাচ্ছে শোনা যায়, ম্যাডাম? বলুন স্যার। হ্যাঁ, খ্রিস্টাব বিশ্বকূপ। হ্যালো, হ্যাঁ স্যার বলুন, শোনা আপনাকে যাচ্ছে শোনা ম্যাডাম? যায়। আপনাকে শোনা যাচ্ছে। যে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছে। আসলে খুব এক্সাইটেড অবস্থায় আছি। তারপরে মোটামুটি ভাবে লগ ইন করছি, ভিতরে দেখছি, খুবই ভালো লাগছে। আর বিশেষ করে আজকে যে প্রভাবটা দেশে, আপডেটটা দেশে, এটা দেখে ম্যাডাম এত খুব আনন্দ লাগতেছে, আসলে আনন্দ ধরে রাখতে পারছি না। বিশেষ করে পার সেকেন্ডে 20 থেকে 25,000 মানুষ মনে করেন যে আমাদের ওএস লগ ইন করছে, এই বিশাল পাওয়া আমাদের কাছে। আলহামদুলিল্লাহ, আমরা চার থেকে অনেক বেশি পাবো ইনশাল্লাহ। আর বিশেষ করে ভিতরে আমরা প্রবেশ করার পরে, ইকোসিস্টেমের ভিতরে প্রবেশ করার পরে আমরা অতিরিক্ত কোনো কিছু করবে না, যেহেতু আমাদের সিও স্যার আগের থেকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে মোটামুটি কিছু এলোমেলো থাকবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু অনেকের মুখে শুনতেছি এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এই মানে এটা হাত দিছে ওটা হাত দিছে, এভাবে অতিরিক্ত করে ফেলে দিয়ে তাদের না জানি নিজেরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই সকলের প্রতি আমি একটা কথাই বলবো যে সবাই অতিরিক্ত কোনো কিছু না করে আমাদের সিও স্যার যেভাবে নির্দেশ দিচ্ছে আমরা সেভাবে যদি থাকি হয়তো আমাদের কোনো ক্ষতি হবে না। এটুকুই ম্যাডাম। আসসালামু আলাইকুম। সুষমা ম্যাম, হ্যালো। সুস্না দফাদার ম্যাম হয়তো নেটওয়ার্ক ইস্যুতে রয়েছেন। তো এবার শোনা যাচ্ছে? ম্যাম শোনা যায়। ওয়েলকাম মোতাহার স্যার, ওয়েলকাম। ম্যাডাম আমি কথা বলার জন্য এসেছিলাম, বাট এখনই আজানটা শুরু হলো, জাস্ট একজনকে, তারপরে আসবো ইনশাল্লাহ। আজান ঠিক হচ্ছে তো আছে, একটু সাউন্ডটা করবেন। ঠিক আছে। আমি ওলিউল ইসলাম স্যারকে হ্যান্ড রাইজ করতে দেখেছিলাম। ওয়েলকাম স্যার, আপনি যদি আনমিউট করতে পারেন। ওলিউল ইসলাম স্যার। যাই হোক, ওনাকে পাচ্ছি না। আমি কোহোস্টের তালিকায় যাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সে গ্রেট লেডি অগ্নিকন্যা আমাদের তসলিমা আক্তার ম্যাম। ওয়েলকাম ম্যাম। ম্যাম হ্যান্ড রাইজ গুলো আছে, ম্যাম হ্যান্ড রাইজ আছে অনেকগুলো, দেখুন একটু। এমডি হাফিজুর রহমান আছে, শামীম আছে, জিয়াউর রহমান আছে, আচ্ছা সুলাইমান। আচ্ছা, ওকে, আমি তসলিমা ম্যামকে পড়ে নিচ্ছি তাহলে। এমডি এআর রহমান স্যার ইন্ডিয়া থেকে। এমডি এআর রহমান স্যার। এমডি এআর রহমান স্যার হ্যান্ড রাইজ করেছিলেন। তারপরে এমডি হাফিজুর রহমান স্যার, এমডি হাফিজুর রহমানকে একটু আনমিউটের অপশন দিন ওনার।
আমি আর কাউকে দেখতে পাচ্ছি না স্যার আমার এখানে। তা আমি তো কাউকে পাচ্ছি না, তা আমি আবারও সেই আমাদের অগ্নিকন্যা আমাদের আহ তসলিমা আক্তার ম্যামকে ওয়েলকাম করছি। ম্যাম আপনি আসুন। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম। তসলিমা আক্তার ম্যাম, ম্যাম। ম্যাডাম, হ্যাঁ ওয়েলকাম। ম্যাডাম, ম্যাডাম, হ্যাঁ মোতায়ের স্যার বলুন, কন্টিনিউ করুন। বলছি আমার আজানের শব্দটা কি খুবই যাচ্ছে না একান্ত? অল্প অল্প আসছে। আচ্ছা, সে প্রায় আজান শেষের দিকে আমি শুরু করছি ম্যাডাম, একটু কথা বলে নি। ধন্যবাদ আপনাকে, জ্যোৎস্না ম্যাম আমাকে সুযোগ দিলেন। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার, সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। আমি এমডি মোতাহার হোসেন ফ্রম ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল। সো এক্সাইটেড, বরাবরই আমি এই কথাটা বলে থাকি। ব্যাস দু তিনটে একটু কথা বলবো যে আমাদের মেন্টর স্যার এসেছেন, তো স্যারকে ডাকবেন নাকি ম্যাডাম? আমি কি স্যার মনে হয় এসেছেন, তো স্যার স্যার মনে স্যার কথা বলবেন বাইরে, নাকি? স্যার বাইরে ও, আছেন, উনি ওকে আসলে ওকে নিশ্চয়। ওকে ওকে, থ্যাংক ইউ। তো বিষয় হচ্ছে যে দেখুন, আমরা তো এখানে 2 বছর, 2.5 বছর, 3 বছর, 4 বছর অনেকে অনেক সময় ধরে আছি। একটা কথা, আমরা সমস্ত কিছু কিন্তু জেনে গেছি যে আমাদের সিস্টেম কি কাজ করছে। আমরা জানি যেগুলো আমরা পাবো এগুলো হবে, আমাদের ইকোসিস্টেম আসবে, আমাদের ইনকাম আসবে। বাট আমরা এক্সাইটেড থাকবো, আমাদের মনের মধ্যে আনন্দ, উল্লাস, হাসি খুশি, খোশ মেজাজ থাকবে। এটা বরাবরই থাকার কথা। কারণ হচ্ছে আমি আমার জায়গা থেকে যখন ফাউন্ডারশিপ পজিশনটা নিয়েছি, সেই তখন থেকেই মনের মধ্যে আমার একটা আনন্দ সব সময় যে আমি একটা আইটি কোম্পানির পার্টনারশিপ বা ফাউন্ডারশিপ বা একটা জায়গা বা সিট পেয়েছি ইনশাল্লাহ। তো বিষয় হচ্ছে যতই দিন যাচ্ছে ততই তো আমরা আমাদের সেই গন্তব্যস্থলে বা সন্ধিক্ষণে পৌঁছে যাচ্ছি। আমাদের শেষ প্রান্তে আমরা চলে এসেছি ইনশাল্লাহ। দেখুন, অনেকে অনেক রকম মন্তব্য করেছিল, অনেক কিছু বলেছিল, অনেককে হারিয়ে গেছে এখান থেকে। বাট অর্থ অর্থ সবসময় না করে আমরা যদি সিস্টেমটাকে বুঝতাম, তাহলে আজকে কিন্তু অনেকের এই অবস্থা হতো না। আমি আমার জায়গা থেকে এগুলো ফিল করলাম। আমরা এক্সাইটেড অবশ্যই থাকবো, বাট আমরা এমন কিছু করব না, লাফালাফি ঝাপাঝাপি করব না। কারণ কেন করব না? আমরা তো জানি ইকোসিস্টেম আসবে, আমাদের ইনকামের জায়গাটা তৈরি হবে, সমস্ত কিছুই হবে। তো বিষয় হচ্ছে যে সমস্ত কিছুটাই হবে আমরা জানি। সেখানে আমরা কি করব, কন্ট্রোল করে থাকবো, আমাদের এক্সাইটেড থাকবো, অবশ্যই কন্ট্রোল করে থাকবো। কারণ হচ্ছে যে আমাদের সিও স্যার বারবারই একটা কথা বলেন যে আমাদের নির্দেশগুলো মেনে চলতে হবে। দেখুন, আমরা একটা বড় ধাক্কা খেয়েছি এর আগে। আমাদের আজকে ইনকামের জায়গাটা কিন্তু শুরু হয়ে যেত। আমরা অনেক কিছু অনেক আমাদের সেই ব্যাড অ্যাপেল ছিল, তাদেরকে এখান থেকে বিতাড়িত করেছেন স্যার। আমরা আমার জায়গা, আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস করব, আমাদের সিও স্যার যেগুলো নিষেধ করছেন এখন বর্তমানে, এইগুলো যেগুলো করতে হবে না, এই যে আমাদের হয়তো এই আমাদের ওইএস এর স্ক্রিনশট বা অনেক কিছু যেগুলো আমাদের স্যার নিষেধ করেছেন, এগুলো আমরা করতে যাব না। আমাদের সাবধানে থাকতে হবে। আমরা এমন কিছু করব না যাতে আমাদের কোম্পানির ক্ষতি হয় বা আমাদের আবার পিছিয়ে যায়। আমাদের সতর্ক থাকতে হবে, এক্সাইটেড এর মধ্যে, কিন্তু বাড়াবাড়ি করব না। এটা সবার কাছে আমার রিকোয়েস্ট। আর আমরা জানি সবাই আমাদের ধৈর্য ধরে আমরা যখন 2 বছর, 3 বছর, 2.5 বছর থেকেছি, ইনশাল্লাহ 1 মাস, 2 মাস, 3 মাসও থাকতে পারবো ডেফিনেট। আরো কথা বলতাম, ধন্যবাদ, অনেকে আছেন। আর বর্তমানে একটা কাস্টমার এসেছে ম্যাডাম, সরি। ওভার টু জ্যোৎস্না ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, বলতে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। স্যারও আসলেন, অসাধারণ ভাবে কিছু কথা রেখে গেলেন। সত্যি আমরা এক্সাইটেড তো আছি, আমরা এমন কোনো এক্সাইটেড ভাবে থাকবো না যাতে আমাদের ভবিষ্যতে মানে কোনো কিছু অসুবিধা হয়ে পড়ে। সে আমরা আনন্দের সঙ্গেই থাকবো, সবার সাথে মিলেমিশে আনন্দ উপভোগ ভাগ করে নেব। এটাই হলো আমাদের সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য। যাই হোক, আমি সে হ্যান্ড রাইজ করেছিলাম, এমডি মাফিজুর স্যারকে ওয়েলকাম করছি। স্যার, যদি আপনি আনমিউট অপশন আপনার দিয়েছে, আপনি যদি থাকেন অবশ্যই ওয়েলকাম আপনাকে। আমি স্যারকে দেখতে পাচ্ছি না, তা আমি আমার মতন করে আমাদের কোহোস্ট প্যানেল থেকে ডেকে গুড নিচ্ছি ইভিনিং, আমাদের মধ্যে। গুড ইভিনিং ম্যাডাম, ভেরি আসসালামু গুড আলাইকুম। ইভিনিং, ভেরি গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ওয়েলকাম। অনমিশন হাসিনুর সাকসেস ইসলাম স্যার, ফ্যামিলির, ওয়েলকাম ওয়েলকাম। জি জি জি, ওয়ান সাকসেস ফ্যামিলির সবাইকে, যারা ইউটিউবে, টেলিগ্রামে দেখছেন, সবাইকে আমার অন্তর থেকে, অন্তরস্থল থেকে হাজারো লক্ষ কোটি ভালোবাসা রইল। এই মুহূর্তে আসলে আমি নিজেকে নিজেই ঠিক রাখতে পারছি না, কারণ সামনে আমাদের
ইকোসিস্টেমটা চলে আসছে। আসলে ইকোসিস্টেমটা আসছে এর আগে অনেকে অনেক কথা বলছে, কারণ বলার কারণও আছে। কারণ এআই সম্বন্ধে তারা হয়তো বোঝে না। এআইটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, কৃত্রিম বুদ্ধিমাত্রা। তৃতীয় যে আমাদের যে বর্তমান যে অবস্থান রয়েছে, তৃতীয় শিল্প বিপ্লবকে এটাকে ওভারটেক করে চতুর্থ শিল্প বিপ্লবে অবতরণ করতে যাচ্ছে, এবং সেখানে নেতৃত্ব দিবে অনপ্যাসিভ, এবং অনপ্যাসিভ সারা পৃথিবীটাকে নেতৃত্ব দিবে। অনপ্যাসিভ যে কি জিনিস আসলে এটা সাধারণ মানুষের মধ্যে এখনো সেরকম ভাবে পরিচিত হয় নাই। আমরা যারা ফাউন্ডার আছি তারাই তো ঠিক মতো বুঝি না, কারণ এটাকে বুঝতে হবে। কারণ আমি জানতাম, আমি 21 সনে এই অনপ্যাসিভে জয়েন করেছি। আমি জানতাম যে এটা একদিন কি হবে, এবং আমাদের প্রত্যেক সফটওয়্যার, প্রত্যেকটা ও নেট ও মেল ও কানেক্টে যে আমরা মিটিং করলাম, কত স্মুথলি, কত সুন্দর যে প্রোডাক্ট হতে যাচ্ছে, এবং প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে এআই যুক্ত, এবং এআই যুক্ত সারা পৃথিবীতে কোনো কোম্পানি এখনো কিন্তু ওইভাবে আনতে পারে নাই। এবং আমরা বিশ্বাস করি, হয়তোবা দেখছেন ইকোসিস্টেমে আমাদের 1,25,00,000 অলরেডি কিন্তু ইউজার, এবং এদের মধ্যে কিন্তু আমাদের ফাউন্ডারও আছে, নতুন ইউজারও আছে। ফাউন্ডার আছে আমরা 14,27,000 সামথিং, এবং বাকিটা কিন্তু আমাদের নতুন ইউজার। এবং সামনের দিন দেখতে পাবেন মাত্র অনলি 6 ঘন্টায়, কিন্তু এটা অনলি 6 ঘন্টা, এবং আপনার সামনের দিন দেখতে পাবেন সামনে ইকোসিস্টেম তো সামথিং, আরো যেসব জিনিস আসতেছে, ঢলের মতো অজস্র স্রোতের মতো মানুষ চলে আসবে এখানে, এবং এখানে আমাদেরকে ইনকাম নিয়ে কোনো চিন্তা হবে না। এবং ইনকাম নিয়ে কেউ কোনো চিন্তা করবেন না। কিসের ইনকাম? আমাদের যে প্রোডাক্ট আসতেছে, যে প্রোডাক্টের যে গুণগত মান আসতেছে, সারা পৃথিবীর কাছে ঝাঁকুনি দিতে আসতেছে, এটি তো আমাদের বড় পাওয়া। এবং এইটা যে আমরা পুরা পৃথিবীটাকে নেতৃত্ব দেবো, আমি পুরা বাংলাদেশকে নেতৃত্ব দেবো, আমার ডিস্ট্রিক্টটাকে আমি নেতৃত্ব দেবো, এবং আমি বলছি পাবনা জেলা থেকে বাংলাদেশ। হ্যাঁ, ওকে। এবং সবাইকে আমি অন্তরস্থল থেকে ভালোবাসা জানিয়ে আমি আজকে এইটুকুই বললাম, এই প্রথম বললাম, এবং আমাদের সদর সিংহ রায় স্যারের অপেক্ষায় রইলাম, তার মুখ থেকে আরো ভালো ভালো কথা শুনবো। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ। সবাই এনজয় করবে। ওকে, গুড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে স্যারও আসলেন, স্যারও কিন্তু দারুণভাবে এক্সাইটেড এর মধ্য দিয়ে কিছু নলেজ শেয়ার করে গেলেন। সত্যি তাই, অসাধারণ। আমরা এভাবেই কিন্তু ওয়েবিনারের ভিতরে থাকবো, এবং প্রত্যেকের মাধ্যমে আমরা এগিয়ে যাব। তা আমি এই মুহূর্তে ডেকে নেবো, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পঙ্কজ হালদার স্যার। পঙ্কজ হালদার স্যার, ওয়েলকাম। ওয়েলকাম স্যার। গুড ইভিনিং অল ভেরি গুড রেসপেক্টেড ইভিনিং স্যার, ফাউন্ডার। ভেরি গুড ইভিনিং। আচ্ছা, আমার এখানে একটু নয়েজ আছে, সেটা কি আসছে? হ্যাঁ, ঠিক আছে, কোনো আওয়াজ নেই। ওকে, থ্যাংক ইউ। উপস্থিত সমস্ত পার্টিসিপেন্টকে এবং লাকি ফাউন্ডারদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা জানি আজকে নিউ পপ আপ এসছে, যে নিউ পপ আপের জন্য আমরা প্রত্যেকে এক্সাইটেড। নতুন করে একটা পপ আপ, কালকে একটা পপ আপ পেয়েছিলাম আমরা, আজকে আরেকটি পপ আপ পেয়েছি। স্যার বলছেন স্টে টিউন থাকুন, পরবর্তী ধাপ খুব শিগগিরই আপনার কাছে আছে এবং দেখতে পাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন স্যার। তার সঙ্গে বলেছেন যে আমাদের ওয়েবসাইটকে ভিজিটের সংখ্যা বলেছেন, যে সংখ্যাটা প্রচন্ড চমকদার একটা সংখ্যা। প্রত্যেক সেকেন্ডে বলছে 20,000 অ্যাপ্রক্স, যেটা কিনা কল্পনারও বাইরে। আমরা অন্যান্য কোম্পানির কথা যদি ভাবি, যদিও আমরা সেই সব কোম্পানির সঙ্গে যুক্ত নই, ফলে আমরা সেই সব কোম্পানিকে বুঝতে পারবো না তারা রেগুলার কত তাদের ভিজিটার হয়। কিন্তু অনপ্যাসিভ এমন একটা লক্ষ্য ভিজিটার হচ্ছে যেখানে কিনা অন্যান্য কোম্পানিকে কত পিছনে যে ফেলে দেওয়া হয়েছে তার কল্পনারও বাইরে। কোন একজন স্যার বলছেন যে আমাদের স্যার এতটাই কি বলবো দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, ওনার কাছে কিন্তু এটা হয়তো জানার বিষয় যে আমরা যখন মার্কেটে আসবো আমাদের এমন একটা কি বলবো ভাইব্রেশন তৈরি হবে, যে ভাইব্রেশনের কাছে কোনো কোম্পানি টিকবে না। দেখুন, একটা কোম্পানিতে ফাউন্ডার আছে 14 লক্ষ প্লাস, এটা কিন্তু কোনো কোম্পানি নেই। এটা যেমন একটা প্লাস পয়েন্ট, তার সঙ্গে আমাদের সমস্ত প্রোডাক্ট মার্কেট ভ্যালুতে এমনই একটা জায়গা নিয়েছে যেটা কিনা অন্যান্য কোম্পানি হয়তো 10-20 বছর লেগে গেছে, কিন্তু আমাদের কোম্পানি এখনো লঞ্চ করেনি, অথচ তার প্রোডাক্ট এখনই
মার্কেট ভ্যালুতে এমন একটা জায়গা নিয়েছে, যখন মার্কেটে পুরোপুরি লঞ্চ হয়ে যাবে তাহলে ভাবতে পারা যাচ্ছে না যে কোন জায়গায় পৌঁছাবে। প্রত্যেকে আমরা সত্যি খুব লাকি, একটা কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছি যে কোম্পানি আমাদেরকে এই মুহূর্তে শুধু ওয়েবসাইট দিয়েছে, শুধু আমাদের ওইএস কে লগ ইন করতে দিয়েছে, তাতে আমরা দেখুন কতটা খুশি। খুশি কেন হব না? কারণ আমরা পরবর্তী পদক্ষেপে এগিয়ে যাচ্ছি। স্যার যা বলেন তাই করেন, হতে পারে সেটা টেকনিক্যালি কিছু কিছু ক্ষেত্রে দেরি হতেই পারে, সেই দেরিটা কিন্তু আমরা উপভোগ করছি, কিন্তু অর্থাৎ এনজয় দ্য প্রসেসের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকেই আছি। প্রত্যেকে এমন ভাবে এনজয় করছি, সব কাজকর্ম ছেড়ে এই যে একটা পুজোর উৎসব চলছে তার মানে সেটাকে মাথায় রেখে এবং সেটার আনন্দে আরো আনন্দ বাড়িয়ে দিল স্যার ঠিক পুজোর আগের মুহূর্তে আমাদের এটাকে কিন্তু ওইএসটা আমাদের দেখিয়ে দিল। অর্থাৎ আমরা প্রত্যেকে ভাবছিলাম যে পুজোটাও বোধহয় পেরিয়ে যাবে, কিন্তু না বন্ধুগণ, পুজোর আগে স্যার দিয়ে দিয়েছেন। স্যার জানেন ইন্ডিয়াতে কি হয়, এবং সমস্ত পার্টিসিপেন্ট বা যারা ফাউন্ডার আছি আমরা, যারা ফাউন্ডার আছে সারা বিশ্বে, তারা প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে আছে যে কবে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই প্রোডাক্ট গুলোকে ফের দেখতে পাবো, এবং আমাদের যে হারিয়ে যাওয়া ব্যাক অফিস, হারিয়ে যাওয়া ওইএস, সেটাকে কবে পাবো। সারা বিশ্বে নিশ্চয়ই উৎসব নয়, অথচ এটাও কিন্তু অনপ্যাসিভের একটা উৎসবময় দিন। 7ই অক্টোবর আমাদের কাছে থাকবে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, যেদিনে আমরা ব্যাক করেছি ফের ওইএসে, যে ওইএসটা আমাদের কাছে গত কয়েক মাস বলবো আমাদের কাছে ধরাছোঁয়ার বাইরে ছিল। সুতরাং এই দিক থেকে যদি লক্ষ্য করি, আমরা সেই ধরাছোঁয়ার বাইরে থেকে হঠাৎ করে আবার কামব্যাক করা, এটাই কিন্তু আমাদের কাছে একটা বড় পাওনা। যদি আমরা অনপ্যাসিভকে মনে করি একটা সাবমেরিন, অর্থাৎ সারা বিশ্ব ভ্রমণ করতে বেরিয়েছে একটা সাবমেরিন, কোনো সময় সেটা জলে ভাসমান, উপরে ভাসমান হবে, বেশিরভাগ সময় সে নিচে থাকবে, এবং সমস্ত মানুষ জানে সেই সমুদ্রের তলায় কিন্তু অনপ্যাসিভের সাবমেরিন সেই শিপ চলেছে এবং তার গন্তব্যস্থল কিন্তু সারা বিশ্বের অগণিত মানুষ, অবহেলিত মানুষের কাছে। ফলে সে যখন দেখা দেবে তখন তার একটা উচ্ছ্বাস সারা বিশ্বের কাছে কিন্তু একটা চমকপ্রদ জায়গায় পৌঁছে যাবে। তো সেরকমই হয়েছে আমাদের কাছে। কিছুদিন আমরা দেখতে পাইনি, সমুদ্রের তলা দিয়ে সেটা যাচ্ছিল বা মেঘের তলা দিয়ে যাচ্ছিল, আজকে কিন্তু দৃশ্যমান, আমরা প্রত্যেকে লগ ইন করতে পারছি। কারোর হয়তো একটু গ্লিচ আছে, সেই গ্লিচ গুলো কিন্তু কেটে যাবে। স্যার কিন্তু লাস্ট যে ওয়েবিনারে স্যার বলেই দিয়েছিলেন যে দেখুন, আমরা যখন ওইএস বা আপনি যখন লগ ইন করবেন ওইএসে, কিছু জিনিস আপনি দেখতে পাবেন না, হয়তো কিছু জিনিস আপনার কাছে মিসিং মনে হবে। আমরা অনেক ফাউন্ডার আছি যারা হয়তো সেই সময় মিটিং এ ছিলাম না, বা হয়তো সেই আপডেটটা আমাদের কাছে নেই, কিন্তু এই প্রোগ্রামে, অর্থাৎ আজকে ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে এই মুহূর্তে যারা আমরা আছি তাদের জন্য একটু বলি যে এটা কিন্তু পূর্ব ঘোষিত একটা কার্ড ছিল স্যারের, যেটা বলেই দিয়েছিলেন যে যখন আমরা ফের ওইএস কে আমরা দেবো, তখন কিন্তু এর মধ্যে হয়তো আপনি অনেক কিছু পাবেন না। তার জন্য কিন্তু আপনি ওয়ারিড হবেন না, তার জন্য আপনি কোনো রকমই টেনশন করবেন না, কারণ এগুলো ক্রমশই প্রকাশ্য। বলে না, রহস্যময় কোনো জিনিসকে একবারে রহস্য ভেদ করা যায় না, ধীরে ধীরে রহস্য উন্মোচন হয় এবং তখন আমাদের গায়ে একটা শিহরণ দেয়। এবং যারা আমরা হয়তো লগ ইন করেছি, কিছু জিনিস দেখতে পাচ্ছি না, বা লগ ইন করে লগ আউট করতে পারছি না, এরকম বিভিন্ন সমস্যা কিন্তু আছে। সেই সমস্যাগুলো আমার ক্ষেত্রেও ঘটেছে, কিন্তু সেগুলো আমরা জানি স্যারের কথা মতোই হয়েছে। অর্থাৎ স্যার বলেই দিয়েছিলেন যে এগুলো নিয়ে আপনি কোনো রকম চিন্তা না করে আমাদের সঙ্গে থাকুন, অর্থাৎ স্যারের সঙ্গে থাকুন। আপনি যখন দেখতে থাকবেন ধীরে ধীরে এগুলো কিন্তু আপনার সামনে দৃশ্যমান হবে এবং সবই আপনি পাবেন। অর্থাৎ খুব শিগগির হয়তো আমরা একটা কর্পোরেট ওয়েবিনারও পেতে চলেছি, যার মধ্যে স্যার এগুলো হয়তো ডিক্লেয়ারও করবেন যে আমরা এই মুহূর্তে ওয়েবসাইটে ঢুকে কিছু করব কি করব না, বা আমাদের ওইএস এ ঢুকে কিছু করব কি করব না। আপাতত কিন্তু আমাদের শুধু জাস্ট দেখা, আপনি শুধু ঢুকবেন, লগ ইন করে ঢুকবেন, ঢুকে দেখবেন কি আছে এবং কি কি দেখা যাচ্ছে না, জাস্ট নোট ডাউন করলে নোট ডাউন করুন। কোনো কিছু কারেকশন বা এডিটে আপনি যাবেন না, সেগুলো করলে কিন্তু আমাদের টেক টিমেরই অসুবিধা হবে, কারণ সেগুলো টেক টিম জানে
যে এই মুহূর্তে কোনো কিছু অ্যাক্সেস আপনি করতে পারবেন না, কোনো টিকিট রেজ করতে পারবেন না, আপনি কোনো রকম ভাবে নতুন ভাবে কি বলে কি বলে যাই হোক, কতগুলো পয়েন্ট দেওয়া আছে যে সেই মুহূর্তে খেয়াল করছেন। যাই হোক, মধ্য কথা হচ্ছে যে এই মুহূর্তে আপনি টিকিট রেজ করতে পারবেন না, আপনি কোনো উইথড্রল দিতে পারবেন না, বা আপনি বিভিন্ন কিছু যেগুলো আমরা চাই সেগুলো কিন্তু এই মুহূর্তে করতে পারবেন না, সেগুলো বন্ধই আছে। ফলে আমরা অযথা চেষ্টা করে আমাদের টেক টিমের হেডেক না বাড়িয়ে, আমার মনে হয়, এবং আমাদের এখানে উপস্থিত যারা আছেন প্রত্যেকেরই আমার মনে হয় একই মত হবেন, কারণ এসআর উপরে তো কেউ নেই। এসআর যেটুকু ইনস্ট্রাকশন আমাদের দিয়েছে, আমার মনে হয় সেই ইনস্ট্রাকশনটা ফলো করে আমাদের এগিয়ে যাওয়া উচিত। প্রত্যেককে আমি শারদীয় শুভেচ্ছা জানাই, এবং অন প্যাসিভের কামব্যাক, ওইএস এর কামব্যাক, তার জন্য প্রত্যেককে শুভেচ্ছা জানাই। এবং আমাদের আমাদের হোস্ট ম্যামকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। তো আমি এখানে শেষ করি। উই আর সো ইন ইট টু ইন ইট। থ্যাংক ইউ জ্যোৎস্না ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। স্যার আসলেন, স্যার কিন্তু সুন্দরভাবে বলে গেলেন, সত্যিই তাই। যারা আমরা ওয়েবিনারে থাকি তারা কিন্তু আমরা জানি আমাদের এই ওইএসটা এসেছে একদম নতুন সদ্যজাত। প্রথমে অনেক কিছু অসুবিধা হতে পারে, সেগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে সেগুলো সব ঠিক হয়ে যাবে। আমরা অত উতলা হয়ে পড়বো না। আমরা নতুন ভাবে আমরা ওএস কে পেয়েছি, সেটাকে আমরা দারুণ ভাবে ব্যবহার করব এবং সেই অপেক্ষায় থাকবো। স্যার যখনই আমাদেরকে সেই সুযোগ সুবিধা দেবেন তখনই কিন্তু আমরা আমাদের সেগুলো অবশ্যই আমরা পেয়ে যাব। তাই আমরা বেশি এক্সাইটেড হব না, আমরা প্রত্যেকটা ওয়েবিনারে থাকবো এবং আমরা আমাদের সিও স্যার কে ফলো করার চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার, আপনি সুন্দরভাবে আমাদের মধ্যে শেয়ার করে গেলেন। তা আমাদের মধ্যে এক্ষুনি আমি দেখলাম আনমিউট হলেন আমাদের এমডি আনোয়ার হোসেন স্যার। ওয়েলকাম স্যার, এমডি আনোয়ার হোসেন স্যার। যাই হোক, হয়তো ভুলবশত আনমিউট করেছিলেন, তা আমি ডেকে নেবো আমাদের মধ্যে সেই অগ্নিকন্যা আমাদের তসলিমা আক্তার ম্যাম। ওয়েলকাম ম্যাম। গুড ইভিনিং ম্যাম, ওয়েলকাম। ম্যামকে শোনা যাচ্ছে? না, শুনতে পাচ্ছি না। ম্যামের মনে হয় ম্যামকে শোনা নেটওয়ার্ক যায়নি। ইস্যু। ম্যাম আপনি একবার লিভ নিয়ে আসুন ম্যাম। ম্যামকে আমরা শুনতে পাচ্ছি না। যাই হোক, আমাদের মধ্যে যদি আরো অন্য কোনো স্যার কিংবা ম্যামরা যদি থাকেন তাহলে অবশ্যই আনমিউট করে আসুন এবং আপনি আপনার সুমূল্যবান বক্তব্য এখানে তুলে ধরুন। ওয়েলকাম। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। কন্টিনিউ স্যার। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সকল পার্টিসিপেন্ট, হোস্ট কো-হোস্টকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের মানবতার মুক্তির দূত মিস্টার অ্যাশ মুফারেজ স্যারকে। আমি দোয়া রাখি আল্লাহ সুস্থ রাখে এবং আমাদের যে ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, সে কামনায় তিনি তার যে জীবদ্দশায় আমাদেরকে নিয়ে যে ভবিষ্যৎ পরিকল্পনা, তেনার সাকসেস মানে আমাদের সাকসেস, ওনার সফলতা মানে আমাদের সফলতা। এজন্য আমরা যারা ফাউন্ডার রয়েছি তারা সকলে তার জন্য দোয়া রাখবো। বিশেষ করে আমরা এসআরের যে নির্দেশনাগুলো দেয় এগুলো নিয়ে, এই নির্দেশনা অনুযায়ী যদি আমরা সামনের দিকে অগ্রসর হই, আমার মনে হয় যে আমাদের কোম্পানি জয়লাভ করবে এবং পাশাপাশি আমরাও সেখানে জয়লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আমি পরিশেষে দীর্ঘক্ষণ মানে সময় দিতে পারতেছি না। যাই হোক, আমি একটু নামাজের উদ্দেশ্যে যাব, যার কারণে আমি সকলকে আবারও সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। স্যার নিজে আসলেন আনমিউট করে, অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই কিন্তু এভাবেই একে অপরের পরিপূরক হয়ে থাকবো। আমরা কিন্তু যদি কাউকে ডাকা হয়, সে যদি আসে তাহলে খুবই ভালো লাগে, কারণ মানে ওয়েবিনারটা কিন্তু আমাদের সকলের জন্য।
থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। তা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের গ্রেট একজন পার্সোনালিটি, আমাদের সুশান্ত বিশ্বাস স্যার। ওয়েলকাম স্যার, আপনি ফ্রি থাকলে অবশ্যই ওয়েলকাম। সুশান্ত বিশ্বাস স্যার। যাই হোক, স্যারকে আমি পাচ্ছি না, তা আমি এই মুহূর্তে ডেকে নেবো আমাদের মধ্যে আরো একজন গ্রেট লেডি স্পিকার আছেন। আমি ম্যামকে দিয়েই এই ওয়েবিনারটা এন্ড করব। আমাদের গ্রেট লেডি, আমাদের কল্পনা দাস ম্যাম। ওয়েলকাম ম্যাম। কল্পনা দাস ম্যাম, ওয়েলকাম। যাই হোক ম্যাম, ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম। Thank you, thank you. Thank you so much, Josna Dapadar ma'am. Good evening. Good evening, all global respected, proud, lucky founding member. OP Mission Success Family ব্যানারে আয়োজিত টেলিগ্রাম লাইভ স্ট্রিম। তো সেখান থেকে আমি জানাই সকলকে শুভ পঞ্চমীর প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। শুভ পঞ্চমী, শারদীয় প্রীতি, শুভেচ্ছা রইল আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির ব্যানারে যিনি মেন্টর আছেন মিস্টার সজল সিংহ রয়, ওনাকে জানাই শারদীয় শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তার সাথে আমাদের কোহেস্ট প্যানেল যারা আছেন তাদেরকেও জানাই শারদীয় প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাবো। আমাদের সাথে সবাই যারা একসাথে এই লাইভে আছি তাদেরকেও জানাবো শুভ শারদীয়া প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আশা করি সকলেই কুশলে আছেন, ভালো আছেন। চলে যাব আমাদের আজকের টপিকের উপরে, জেনারেল ডিসকাশন। সুন্দরভাবে অনেকেই জেনারেল ডিসকাশন করলেন, ভালো লাগলো, সুন্দর লাগলো, শুনছিলাম মনোমুগ্ধ হয়ে প্রত্যেকের আলোচনা। অসাধারণ আপনাদের আলোচনা, অসাধারণ আপনাদের ফিলিংস, অসাধারণ আপনাদের ভাবনা চিন্তা, দারুণ ভাবে শুনছিলাম, খুব ভালো লেগেছে। তো সেখান থেকে প্রথমত আমাদের পাঠটি হয়ে থাকে, যদিও আমি প্রথম অবস্থায় আসিনি, তবু আনুমানিক যেটা আমার ভাবনা চিন্তার মধ্যে আছে, পাঠটির মাধ্যম দিয়ে আমাদের ওয়েবিনারটা শুরু হয়ে থাকে। তো জানাবো আমাদের যেসব চেয়ারম্যানরা পাঠ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকেও তারা সুন্দরভাবে ওয়েবিনারটাকে শুরু করার জন্য যা কিছু করণীয় তারা কিন্তু সুন্দরভাবে করেছেন। তাই তো তাদের প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা ও শুভেচ্ছা। তারপরে আমাদের বলতে পারবো না আমি কে আমাদের প্রারম্ভিক আলোচনা করছেন। যাই হোক, যিনি করুন না কেন, আমি নাম ধরছি না। প্রথম থেকে আমি যখন থেকে শুনেছি তখন থেকেই শুনতে পেলাম দুর্দান্ত ভাবে প্রত্যেকে আলোচনা করছিলেন, দারুণ ভাবে আলোচনা করছিলেন। আমার সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। তো প্রত্যেককে জানাবো প্রত্যেকের জায়গা থেকে যে এইভাবে সবাই নিজে হাতে চলে আসবেন। সুযোগ পেয়েছেন, সুন্দর একটা সুযোগ। দেখুন, এটা হচ্ছে টেলিগ্রাম। টেলিগ্রামে আপনাদের সকলকে আননোট অংশ দেওয়া হয়েছে, অপশনগুলো দেওয়া হয়েছে। সেই অপশনগুলো পেয়ে যদি আপনারা হারান, দেখুন আগামী দিন কিন্তু আপনাকে ওই মাইকটি অন করে অনেক কিছু বলতে হবে। কারণ আমাদের যে ওয়েবসাইটটি, যে আমাদের ইকোসিস্টেমটা আমাদের ওপেন হয়েছে, আজকে আমরা যা নর্মাল আছে আমরা জানতে পারছি এটার থেকে নয় ওটা, ওটার থেকে নয় ওটা, আমরা সেইভাবে আছি। আগামী দিন কিন্তু আপনাকে ওই মাইকটি অন করে জিজ্ঞাসা করতে হবে। সেই দিন সামনে আসছে, আর বেশি দিন দেরি নয়। যেটা কিনা আমি এখানে সাবস্ক্রিপশন ফিটা দেব, কিভাবে দেব আমাকে একটু বলে দিন। আমি ওখানে ওয়ালেটটা কিভাবে ট্রান্সফার করব আমাকে একটু বলে দিন। এই দিনগুলো কিন্তু সামনে আসছে। তাই বলবো, তখনও কিন্তু ভয় লাগবে, যারা কথা বলেননি কিভাবে বলবো, কি করে বলবো, এই মনোভাবটা আসবে। তো আপনি আপনার নিজের সাথে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন যে আমি লাইভ স্ট্রিমে গিয়ে কিছু একটু বলতে চাই, কিছু একটু বলতে চাই।
আপনি আয়নার সামনে আপনার চোখে চোখ রেখে আপনি কথা বলুন যে আপনি কিভাবে কথা বলছেন। আমি কিন্তু এই লাইভে এসে এইভাবে কথা বলা শিখেছি, কারণ আমাকেও কেউ না কেউ আমাকে এই উপদেশ দিয়েছিল যে আপনি যদি লাইভে যখন কথা বলবেন, আপনি যদি মনে করেন ওই যে ভিডিওতে যারা রয়েছে তারা আমাকে দেখতে পাচ্ছে, কি মনে করবে, একদমই নয়। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবেন, নিজেকে নিজের অভিনয়টা নিজে করবেন, ওখানে দেখবেন আপনি সকলের সামনে এসে সুন্দরভাবে অভিনয় করতে পারবেন। তাই আমি সমস্ত গ্লোবাল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডিং মেম্বারদের বলবো, এই যে সুযোগটা পাচ্ছেন, সবাইকে সুযোগটা দেওয়া হচ্ছে, মাইকটি অন করুন, এসে গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছে যেটা মনে হয় আপনি সেইটুকুই করুন। আপনি না পারেন, আগের মতন সেই কথাই বলবো, সেই দিনটা কিন্তু আর পাবেন না যে এসে নাম বলবেন, ঠিকানা বলবেন, চলে যাবেন। এখনো সময় আছে, সেটুকু করুন। সবাই এগিয়ে আসুন, কারণ একটা ওয়েবিনার কিন্তু একাকে নিয়ে হয় না, একটা ওয়েবিনার হয় আপনাদের সকলকে নিয়ে। আর ওয়েবিনারটা মানে কিছু জানা আর কিছু জানানো। আপনি আসবেন কিছু জানার জন্য নয়, কিছু জানানোর জন্য। যেটা জানার জন্য আসবেন আপনি ওয়েবিনারে এসে সেটা তুলে ধরুন, আর যেটা জানাবেন সেটাও ওয়েবিনারে এসে সুন্দরভাবে তুলে ধরুন। দেখুন আপনি কি করলেন, আপনি নিজেও জানবেন না যে আপনি কতটা উপকার করলেন। আপনি একটা যে বিষয়ে জানতে চাইবেন সেই বিষয়টা অনেকেরই অজানা আছে, হয়তো আপনার একজনের মাধ্যম দিয়ে অনেকেই কিন্তু সেই জিনিসটা জেনে গেল। আবার দেখা গেল আপনি যে জিনিসটা জানেন সেই জিনিসটা অনেকেই জানে না, আপনি এখানে এসে সেই কথাটা বললেন, সেই জানানোটা দিলেন, আপনার মাধ্যমে সবাই কিন্তু সেই জায়গাটা পেয়ে গেল। তো এটাই হচ্ছে দুটোই, যে যারা কথা বলে শুধু তারাই বলবেন না, যারা কথা বলতে না পারে তারাও এসে বলবেন। তার মানে দুজনের মধ্যেই কিন্তু একটা সামঞ্জস্য আছে, একে অপরের পরিপূরক। কেন বলা হয় জানা আর অজানা দুটোই কিন্তু একে অপরের পরিপূরক। তো আপনারা সুন্দরভাবে ওয়েবিনারে আসবেন, ওয়েবিনারকে সুন্দর করে তোলার দায়িত্ব আপনাদের সকলের। কারণ এই যে ম্যাম যখন ডাকছেন, একের পর একজনকে ডাকছেন, বা আপনাদের উপরে হ্যান্ডওভার ছেড়ে দিয়েছেন, মাইকটা পুরো ছেড়ে দিয়েছেন, আপনারা মাইকটা অন করুন, অন করে চলে আসুন। তখন যখন না আসেন তখন ওয়েবিনারটা কেমন হয় জানেন, যখন আপনি এই ভিডিওটাকে এই ইউটিউবে যাবে, এই ইউটিউব ভিডিওটা আপনি শুনবেন, আপনি তখন বলবেন, ইস আমাদেরই এই ওয়েবিনারে আমরা ছিলাম আর এই অবস্থা আমাদের ওয়েবিনারের, এই কথাগুলো হচ্ছে, কেউ আসছে না। একদমই নয়, এগুলো করবেন না। সুযোগ পেয়েছেন, সুযোগের সদ্ব্যবহার করে বেরিয়ে যাবেন। কখনো বুঝতেই দেবেন না যে আমি নতুন কিংবা পুরনো, বা ওয়েবিনারটা আজকে আমাকে সুন্দর হলো না। এটা আমি বার্তা রাখবো, পরন্তে রাখবো। আমরা সবাই আছি এক্সাইটেড, কিন্তু কেউ ওভার এক্সাইটেড হয়ে কিছু করব না, এমন কিছু করব না যে নিজের আইডিটা নষ্ট হয়ে যাক। দেখুন আমাদের পপ আপ আজকে 2 দিন এসে গেল, পপ আপটার মধ্যে কি দিয়েছে, মাত্র 6 ঘন্টায়, মাত্র 6 ঘন্টায় 12.5 মিলিয়ন কিন্তু আমাদের রিকোয়েস্ট এসছে, অনুরোধ এসছে 12.5 মিলিয়ন। আর তার জন্য বলেছেন পার সেকেন্ডে কত আসছে, পার সেকেন্ডে 20,000 থেকে 25,000 রিকোয়েস্ট আসছে। ভাবতে পারছেন আমরা কোথায় আছি, কোন প্ল্যাটফর্মে আছি আমরা। এতদিন আমরা যে গানটা করেছি সেই গানটা কিন্তু একদম চলে গেছে, সেই গানটা কিন্তু আর নেই, আর শুনতেও পাবেন না কারোর মুখে। হ্যাঁ শুনবেন, যারা এতকাল শুধু ওটাই বলে এসছে তাদের কাছ থেকে শুনবেন। কারোর কথা কান না দিয়ে আপনি আপনার সুস্থ মস্তিষ্কে আপনি ওয়েবিনারে আসুন, কথা বলুন। আপনার আগামী দিন আপনার প্রতিবেশীকে, আপনার প্রতিবেশী দেশকে, আপনার প্রতিবেশী ডিস্ট্রিক্টকে, আপনার প্রতিবেশী অঞ্চলকে আপনাকেই কিন্তু কথা বলে সেই জায়গাটা পূরণ করতে হবে। কেননা এসছে করাপশনকে কারেকশন করতে, সে কারেকশন কার মাধ্যম দিয়ে করবে, আপনার মাধ্যম দিয়ে করবে। আজকে যদি আপনি সেই মাধ্যমটা যদি না হন তাহলে কি করে করবেন। আজকে এখানে কথা বলতে কষ্ট হচ্ছে, আগামী দিন যখন আপনি এই জায়গাটা নিতে পারবেন না, আপনার আইডিটা অটোমেটিক কোথা দিয়ে বেরিয়ে চলে যাবে আপনি নিজেও জানবেন না। কেননা কিছু তো একটা সিদ্ধান্ত নিয়ে এসছেন যে দেশকে চেঞ্জ করার জন্য এসছেন। তাই আমাদের সেই জন্য আমাদের এখন থেকে কথা বলা শিখতে হবে, আমাদের কিছু জানাতে হবে, কিছু জানতে হবে।
হবে। যখন আপনি ওবেলেসের কাজ করবেন, ওবেলেসের কাজ করতে গেলে আপনি কিভাবে করবেন, তখনই কিন্তু ওয়েবিনারে এসে কথা বলবেন। আপনি যখন প্রতিবেশীদের সাথে কাজ করবেন, তখন কিভাবে করবেন সেই পয়েন্টগুলো জানার জন্য কিন্তু এই ওয়েবিনারে আসতে হবে। আপনি কোনো ডিস্ট্রিক্টে যাবেন, কিভাবে যাবেন, কাদের সাথে যাবেন, সেটা গুলো আপনাকে আলোচনা করতে হবে। কোনো এনজিওতে যাবেন, সেটাও কিন্তু আলোচনা করতে হবে। তাই এখন সুবর্ণ সুযোগ রয়েছে, এখনো আমরা কিন্তু আমাদের কাজ কম, আমরা ওয়েবিনারে আসছি, ওয়েবিনারে এসে কথা বলা শিখি, কথা বলার মাধ্যম দিয়ে আমার মনের যে ভাষাগুলো আছে সেগুলো তুলে ধরি। দারুণ ভাবে প্রত্যেকে দুর্দান্ত আলোচনা করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি প্রত্যেককে জানাই। তো আজকে শেষ মুহূর্তটা আমাকে সমাপ্তি ঘোষণা করতে বলেছেন, তো সেখান থেকে আমি জ্যোৎস্না দাভাদার ম্যামকে বলবো অসংখ্য ধন্যবাদ। উনি আজকে সুন্দরভাবে প্রেজেন্টেশনটা করেছেন, দুর্দান্ত ওনার প্রেজেন্টারি, আমি ওনাকে স্যালুট জানাই। এইভাবে ম্যাম এগিয়ে যান এবং ওনার কিন্তু স্পিকিং পাওয়ারটা দুর্দান্ত, দারুণ, খুব ভালো। দেখুন আমাদের নানান জীবনের নানান রকম সমস্যা থাকে, আমরা যখন ওয়েবিনারে আসি আমরা কিন্তু সেটা বুঝতে দেই না, কাউকে বুঝতে দেই না। আমরা কিন্তু সেই সমস্যা নিয়ে যদি চুপচাপ ঘরে পড়ে থাকি, আমাদের সমস্যা আরো জড়তর করবে, জড়ো করে ফেলবে। তার জন্য আমরা সব ধুয়ে মিশে কিন্তু আমরা ওয়েবিনারে আসি, আর তখন আমাদের কোনো কিছু মনে থাকে না। তাই আপনারাও আসুন, আপনারাও কথা বলুন, সুন্দরভাবে এগিয়ে আসুন। কেন যে আমরা মনে করি যে কোহোস্টে আছে শুধু তারাই কথা বলবে, কোহোস্ট কি একটা মাধ্যম, এগুলোকে একটা সিলমোহর দেয়া, কেন স্ট্যাম্প মেরে দেওয়া হলো, আপনি এই জায়গাটা আপনাকে সম্মান দেওয়া হচ্ছে। আপনি যদি আজকে এখানে স্পিকিং না দেন, তাহলে আপনি তো দিনের পর দিন না দিলে পরে আপনাকে এই পথ এইখান থেকে আপনাকে সম্মান জানানো হবে না, সেই স্পেশাল যে সম্মানটা সেটা কিন্তু পাবেন না। তার জন্য কিন্তু সেই জায়গাটা দেওয়া, কারণ দিনের পর দিন তিনি কিন্তু কষ্ট করছেন, আপনাদের মাধ্যমে অনেক কিছু তুলে ধরছেন, জানাচ্ছেন, তার জন্য তাকে কিন্তু সেই স্পিকিং পাওয়ারটা দেওয়া হয়েছে। আপনি আসুন, আপনাকেও দেওয়া হবে, আপনিও একজন কোহোস্ট হয়ে আসবেন, আপনাকে স্পেশাল মর্যাদা পাবেন যে কোনো ওয়েবিনারে যান না কেন। তো যাই হোক, সবাই ভালো করেছেন, অনেকটাই বললাম, কাউকে আমি জ্ঞান দিলাম না এটা কেউ মনে করবেন না, কারণ এটা হচ্ছে বাস্তব, এটাই সত্যি। যে যতটা এগিয়ে আসবেন সে কিন্তু ততটাই পৌঁছাতে পারবেন, আর যে যতটা ভালোবাসা দেবেন সে ততটাই ভালোবাসা পাবেন। একদমই তাই। সবাই ভালো থাকবেন, সবার জায়গা থেকে সবাই সুন্দর থাকবেন। আরেকবার আমাদের হোস্ট ম্যামকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আমি ইতি টানবো। তো সবাইকে বলবো লাউডলি এবং প্রাউডলি আমরা বলবো, উই আর সো ইউনিট টু উইন ইট। You are so unique to unit. Need to Enjoy enjoy the the process. process. Yes, boom, We are boom, so in it to fire, win it. We are fire. so in it to win it. We are so We in are it to so win in it to win it. it. So in We it to are win so it. in it to win it. Good We are evening, so good in it to evening. win it. Boom, boom, We are so in it to win process. it. Boom, boom, We fire, are so fire, in fire, it to win fire. it. We are so in it to win it. Fire, fire, We are so in it to win fire, it. fire, fire, We are fire. so in it to win it. We are so in it to We win are so in it. it to win it. We are so in it to win it. So We are so in it to win it. in it to win it.